স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমরা অনুশীলনী 5.1 দেখব। আমরা অনুশীলনী 5.1 দেখতে যাচ্ছি। তাহলে চলেন। এর আগে একটা কথা বলে রাখি, অন্য অন্য অনুশীলনীগুলো দেখার জন্য নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে সবগুলো অনুশীলনীর আপনারা ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে, একটা প্লেলিস্টের মধ্যেই সব কিছু দিয়ে দেওয়া আছে। তাহলে চলেন, এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা দুইটা সূত্র আগে শিখব, সেই দুইটা সূত্র আমি এখানে লিখতেছি। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আরেকটা সূত্র শিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই দুইটি সূত্র একটু পজ করে মুখস্থ করে ফেলুন। ঠিক আছে, তাহলে এবার আমি আশা রাখবো আপনাদের শিখা হয়ে গেছে, সেই অনুসারে আমরা এগোবো। তাহলে এখানে 1 নম্বরের প্রশ্ন যেটা আছে a প্লাস 5, এটা একটু নিচু করে যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তাহলে এই a প্লাস 5টাকে আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে, মানে a প্লাস 5কে বর্গ করতে হচ্ছে। দেখুন, এখানে আমরা শুধু একটা জিনিস লক্ষ্য রাখবো যে এখানে কি আছে, আমাদের যেটা বের করতে বলছে সেটাতে কি আছে। এখানে যদি দেখেন, এখানে প্লাস আছে মাঝখানে। তাহলে আমাদের দুইটা সূত্রের মধ্যে প্লাস কোথায় আছে? প্লাস কোথায় আছে বলেন তো? প্রথম সূত্রে আছে নাকি দ্বিতীয় সূত্রে আছে? অবশ্যই প্রথম সূত্রে প্লাস আছে। তাহলে সেই সূত্রটাই আমরা ব্যবহার করব। তাহলে এখানের মধ্যে এ বলতে প্রথম অংশ, এই যে সূত্রের প্রথম অংশ এ, সূত্রের দ্বিতীয় অংশ হলো বি। তাহলে প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশের বর্গ বের করতে বললে আমাদের কি করতে হবে? প্রথম অংশকে বর্গ করতে হবে। প্রথম অংশ এখানে কি আছে? এ আছে, তাকে আমরা কি করব? বর্গ করব। তারপরে সূত্রে বলতেছে প্লাস, তাহলে আমরা দিলাম সূত্র থেকে দেখে দেখে প্লাস। সূত্রে বলতেছে 2 দাও, আমরা দিলাম 2। সূত্রে বলতেছে এ, এ মানে কি? প্রথম অংশ। এ মানে কি? প্রথম অংশ। তাহলে এখানে প্রথম অংশ কি আছে? এ আছে, তাহলে এটাই এ আকারে বসিয়ে দিব। তারপর সূত্রে বলছে বি, বি মানে কি? আমাদের সূত্রের মধ্যে দ্বিতীয় অংশ হলো বি, তাহলে এখানে দ্বিতীয় অংশ কি? 5, তাহলে বসিয়ে দিলাম, প্লাস দিলাম। তারপরে এখানে বলছে বি স্কোয়ার, সূত্র দেখে দেখে কাজ করতেছি, একটা জিনিসও সূত্রের বাইরে কাজ করতেছি না। সূত্র দেখতেছি, সূত্রের বাইরে কোনো কাজ নাই। ক্লিয়ার? তাহলে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের মধ্যে আপনি যদি দেখেন, বি বলতে আমার এখানে এই দ্বিতীয় অংশটাকে আমি বি বলতেছি, তাহলে বি মানে 5, 5কে আমরা স্কোয়ার আকারে লিখব। এখন একে যদি বর্গ করেন তাহলে এ স্কোয়ার হয়। দেখুন, যে কোনো সংখ্যার বর্গ আমি 1 থেকে 30 পর্যন্ত বর্গর নামতা আমি অনুশীলনী 1.1 শেষ করে আসছি। তাহলে আশা রাখি ওইটা আপনারা শেষ করে আসছেন বলে আমি আশা রাখবো আপনাদের থেকে। যদি না করে থাকেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্কে সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়া আছে। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। তারপর এখানে দেখুন 5 আর 2, 2 আর 5 গুণ করলে কি হয়? 2 আর 5 গুণ করলে 5 দুগুণে হবে 10। অতিরিক্ত করে এখানে এ আছে, পাশে বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর প্লাস আছে, বসিয়ে দেন। আবার 5-এর উপর বর্গ মানে দুইটা 5কে আমাদের গুণ করতে হবে। তাহলে দুইটা 5কে গুণ করলে 5 5-এ কত হয়? 25 হয়, সেটাই আমরা এখানে বসিয়ে দেব। এতটুকু আমরা আশা রাখবো আপনি বুঝে গেছেন। যদি না বুঝেন একটু ব্যাক করে দেখবেন, তাহলে এই করে আমাদের 1 নাম্বার শেষ। একইভাবে আমরা 2 নাম্বারটা করব, তার আগে আমরা একটু এই জিনিসটা একটু ক্লিন করে নেব, যাতে করে আপনাদের বোঝাতে কোনো অসুবিধা না হয়। তাহলে 2 নাম্বারে কি বলতেছে? 5x - 7। তাহলে 2 নাম্বার বলতেছে 5x - 7 এর উপরে বর্গ করব, কারণ আমাদের প্রশ্নেই বলে দিছে যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। তাহলে আমাদের মাইনাস সূত্রের মধ্যে আমাদের কোনটা আছে? সূত্রের মধ্যে মাইনাস আকারে আছে এই 2 নাম্বারটা। ঠিক আছে, সূত্রের মধ্যে 2 নাম্বারটাই হলো আমাদের মাইনাস আকৃতি আছে এই জায়গার মধ্যে। তাহলে এখান থেকেই শুরু করে আমরা কি করতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার হইলে এখানে আমরা এ বলে এটাকে কল্পনা করব, বি বলে এটাকে কল্পনা করব। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটার উপর ডিপেন্ড করে কাজ করব। ক্লিয়ার? তাহলে এখানে এ স্কোয়ার, এ বলতে এখানে যেটা প্রথম অংশ আছে সেটাকেই স্কোয়ার করার কথা বলতেছে। তাহলে এখানে প্রথম অংশে কে আছে? এ আছে, এ 5x আছে। তাহলে 5xকে আমরা কি করব? বর্গ করব। তাহলে এ স্কোয়ার হয়ে গেল। তারপর সূত্রে বলতেছে মাইনাস, তাহলে আমরা দিলাম মাইনাস। তারপর 2 বলতেছে সূত্রের মধ্যে, তাহলে আমরা সূত্রে 2 দিলাম। তারপর সূত্রে এ এবং বি বলতেছে, এ বি মানে কি? প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ আছে 5x, তাহলে গুণ আকারে 5x, আর 7 আছে দ্বিতীয় অংশ, তাই দ্বিতীয় অংশ 7 লিখলাম। তারপরে প্লাস, তারপর সূত্রের প্লাস অনুসারে বসিয়ে দিলাম। তো সূত্রে বলতেছে বি স্কোয়ার, বি মানে কি? দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশকে বি বলতেছে। তাহলে এখানে বি বলতে কে আছে? 7, তাই 7কে আমরা
বর্গ আকারে দেখাবো, কারণ বি স্কোয়ার বলছে না, তাহলে বি মানে দ্বিতীয় অংশ, তাই দ্বিতীয় অংশ হিসেবে আছে 7, 7কে বর্গ আকারে দেখালাম। দেখুন 5কে যদি স্কোয়ার করেন, কিছুক্ষণ আগেই দেখছিলাম 25 হয়, আবার এক্সকেও যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার হয়। মাইনাস আমরা সংখ্যাগুলোকে গুণ করব, 5 দুগুণে 10, 7 10 70, তাহলে 70 লিখবেন, এই এক্সকে লিখে ধরবেন, তারপর এখানে প্লাস আছে, প্লাস লিখুন, তারপর 7-এর উপর বর্গ আছে মানে কি 7 7 49, এই করে আমাদের 2 নাম্বারও শেষ হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারটা দেখব, তার আগে বলে রাখি কিছু জিনিস নিজেরও প্র্যাকটিস করার প্রয়োজন আছে আপনাদের। আমি আশা রাখবো আপনারা প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো, কারণ দেখার মাধ্যমে আপনি 20% শিখবেন, কিন্তু করার মাধ্যমে আপনি 60% শিখবেন। তাহলে আর বাদ বাকি 40% কীভাবে শিখবেন? ওইটা আপনি কাউকে যেটা নিজে বুঝতে পারছেন সেটা আরেকজনকে বুঝিয়ে দেন, এটাতে আপনার লস হবে না কখনোই। জ্ঞান আপনি যদি বন্টন করেন আপনার নিজের আরও বেড়ে আসবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বার বলতেছে আমাদের যে 3a - 11xy, তাহলে 3a - 11xy যেমনটা প্রশ্নে আছে সেটাকে আমাদের করতে হবে বর্গ। তাহলে সেম আগের সূত্র অনুসারে প্রথম অংশ দ্বিতীয় অংশ আছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কোন সূত্রটা প্রয়োগ করব? আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। তাই সেই অনুসারে আমরা প্রথম অংশকে এ কল্পনা করব, দ্বিতীয় অংশকে বি কল্পনা করব, সেই অনুসারে সূত্র দেখে দেখে কাজ করে ফেলব। তাহলে চলেন a - b হোল স্কোয়ার হলে এ স্কোয়ার, এ বলতে প্রথম অংশ তাকে স্কোয়ার, মাইনাস 2ab, সূত্র দেখে বলতেছি 2, এই সূত্র দেখেই বলা, তাহলে 2ab বলতেছে, এরপর এ বলতে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ দিলাম, বি বলতে দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশ দিয়ে দিলাম, তারপরে বলতেছে সূত্রে প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস দিলাম বি স্কোয়ার, তাহলে বি বলতে দ্বিতীয় অংশ, তাকে করে দিলাম স্কোয়ার। তাহলে এই করে আপনার এতটুকু পর্যন্ত হইলো। স্কোয়ারটা আসার আগে বোঝা যাচ্ছে না বলে আমি একটু এখানে লিখলাম, ওকে। তাহলে 3কে বর্গ করেন 9 হবে, একে বর্গ করেন এ স্কোয়ার হবে, ঠিক আছে। মাইনাস দিয়ে এই 2-এর সাথে 3 গুণ করেন, তার সাথে 11 গুণ করেন, তাহলে 2 3 দুগুণে 6, 6 11 হয়ে যাবে 66। এখানে এ আছে লিখুন, xy আছে লিখে দেন, ওকে। তাহলে প্লাস প্লাস লিখে দিলাম। তাহলে তারপর 11-এর উপর যদি বর্গ থাকে তাহলে 11কে বর্গ করলে হয় 121, মানে 11 গুণ 11 করলে হবে 121, তাহলে 121। এক্সের উপরও বর্গ আছে তাহলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপরও বর্গ আছে তার মানে ওয়াই স্কোয়ার, মানে ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে এই পাওয়ারটা সবার জন্যই ব্যবহার করা হবে, ঠিক আছে। আশা রাখি বুঝতে পারছেন জিনিসটা। তাহলে এতটুকুই আমাদের 3 নম্বরের উত্তরও হয়ে গেল। এবার 4 নাম্বার দেখব। 4 নাম্বারটা আপনি আশা রাখি পারবেন, ঠিক আছে। তাহলে তবুও আমি একটু করিয়ে দিই যাতে করে আপনার যারা পারবেন না তাদের জন্য করিয়ে দেওয়া। তাহলে 4 নাম্বারটা বলতেছে আমাদের 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, তাকে বলতেছে হোল স্কোয়ার করার জন্য, ওকে। তাহলে আমরা সেম আগের মতো প্রথম অংশকে এ ধরবো, দ্বিতীয় অংশকে আমরা বি ধরবো। তাহলে সেই অনুসারে যদি এগোতে চাই মাঝখানে দেখতে হবে প্লাস আছে নাকি মাইনাস, দেখতেছি প্লাস আছে, তাহলে আমাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেই অনুসারে এগোই। আমরা সূত্র বলতেছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, চলেন এ স্কোয়ার প্রথমে, তাহলে এ বলতে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ যে আছে তাকে স্কোয়ার, প্লাস 2ab 2 দিয়ে এ বলতে প্রথম অংশ গুণ বি বলতে দ্বিতীয় অংশ, তো দিলাম প্লাস বি স্কোয়ার, বি বলতে দ্বিতীয় অংশ, তাকে আমরা কি করব? বর্গ করব। তাহলে এই জায়গা থেকে এগিয়ে পড়ি। 5কে স্কোয়ারটা বাইরে আসে মানে কি এই সবার জন্য হবে, তাহলে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, এ আছে এর উপরে আবার স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে হয়ে যাবে 4, ওকে। তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপরে এই গুণগুলো করব, এই সংখ্যাগুলো 5 দুগুণে 10, 9 10 90, তাহলে লিখে দেওয়া যাক এ স্কোয়ার আছে এম স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার লিখতে কোনো সমস্যা নাই। তারপর প্লাস আছে প্লাস তুলে দেন, তারপর 9কে যদি স্কোয়ার করেন 81 হবে, এম এর স্কোয়ারের উপর স্কোয়ার মানে কি m টু দি পাওয়ার, মানে 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে এতটুকু আপনার 4 নম্বরের অ্যান্সারও হয়ে গেল। এবার 5 নাম্বারটা দেখার পালা, একটু ট্রিকি, কিন্তু একবার বুঝিয়ে দিলে আপনি বুঝে যাবেন আমি আশা রাখবো, কারণ এগুলো খুবই সোজাভাবেই বুঝাচ্ছি যতটা সম্ভব। তাহলে দেখি 5 নাম্বারটা করা যাক। 5 নাম্বারটা বলতেছে আমাদের 55, মানে যেটাই থাকুক না কেন তাকে আমাদের করতে হবে বর্গ। আপনি সাধারণ চিন্তায় আপনি চিন্তা করবেন যে 55কে বর্গ করলে 55 গুণ 55 করলেই তো হয়ে যায়, তাই না? 55-এর উপর পাওয়ার 2 আছে মানে কি 2টা 55 গুণ করলেই তো হয়ে যায়। তাহলে আমরা আবার কি করতে চাইতেছি? আমরা মূলত সূত্রের সাহায্যে করতে চাইতেছি, আর এই উপরের 2টা সূত্রের মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করব, ঠিক আছে। তাই কোনটা করতে হয় সেটা দেখার আগে আমরা এগিয়ে পড়ি। চিন্তা করেন
50-এর 55-এর খুব কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কি আছে? 50 আছে, তাহলে তাকে লিখব। তারপর 50-এর সাথে কত যোগ করলে 55 হয়? 5 যোগ করলে। তাহলে সেভাবে করেই আমরা কাজ করব। এটা মূলত করার কারণ কি? মূলত আমরা দুইটা পদের মধ্যে ভাগ করাই আমাদের মেইন কাজ ছিল। আমরা দুইটা পদের মধ্যে ভাগ করতে না পারলে এ বি দুইটা পদ ধরতে পারবো না, তাই আমরা এভাবে করে করা। তাহলে বাইরের স্কয়ারটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে প্রথম অংশকে এ কল্পনা করেন, দ্বিতীয় অংশকে বি কল্পনা করেন। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মানে আমাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে চলেন, এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ কে স্কয়ার করি, এ মানে প্রথম অংশ, তাই প্রথম অংশ স্কয়ার প্লাস 2ab, 2 এ বলতে প্রথম অংশ গুণ দিয়ে বি বলতে দ্বিতীয় অংশ, এই বিন্দুটা দিয়ে গুণ বোঝানো হয়, ঠিক আছে, প্লাস বি স্কয়ার, বি বলতে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশকে করব স্কয়ার। এখন করা যাক, 25কে 5কে বর্গ করলে হয় 25, শূন্যের উপরে বর্গ আছে মানে কয়টা শূন্য হয়ে যাবে? 2টা শূন্য হয়ে যাবে। তারপর এখানে গুণ করি, 5 দুগুণে 10, 5 10-এ 50, 50 লিখবো, পিছনে একটা শূন্য যেটার হিসাব করে নেই সেটা বসিয়ে দিব, প্লাস 5-এর উপর বর্গ মানে 5 5-এ 25। ক্লিয়ার? তাহলে এটা যোগ করে দিলে আপনি 2500, 500, 3000, তাহলে 25, তার মানে 3025 পেয়ে যাবেন আমাদের আলটিমেটলি আনসার। তাহলে এই করে 5 নাম্বারও শেষ হলো। এবার 6 নাম্বার দেখব। 6 নাম্বার আসার আগে আপনি পারবেন, 6 নাম্বারটা আপনি একবার নিজে চেষ্টা করেন তো, দেখেন পারেন কি না। আমার আগে দেখেন 6 নাম্বার বলতেছে 990, এটাকেও আমাদের বর্গ করতে। আমরা আগে বলছিলাম 990 গুণ 990 করতেই পারি, কিন্তু আমাদের এখানে সূত্র বলার কারণে আমরা এই জিনিসটা করতে পারতেছি না। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে করব? এর কাছাকাছি শূন্যযুক্ত রাউন্ড ফিগার কি আছে? আমি দেখতে পাচ্ছি 1000 আছে, মানে 1000 মানে 1000। 1000 থেকে যদি 10 বিয়োগ করেন তাহলে এই 990 মহাশয়কে পেয়ে যাবেন। এর উপর যেহেতু বর্গ আছে, বর্গটা বসিয়ে দিই। তাহলে প্রথম অংশকে এ বিবেচনা করবেন, দ্বিতীয় অংশকে বি বিবেচনা করবেন সূত্রে। এখানে মাইনাস আছে না, এই যে মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কোনটা আপনি বলেন? এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কোনটা? দ্বিতীয়টা না? তাহলে এটাই আমরা প্রয়োগ করতে যাচ্ছি, যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে চলেন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বসে। এ বলতে প্রথম অংশ, তাকে স্কয়ার করি, মাইনাস 2ab, 2 এ বলতে প্রথম অংশ, তারপরে বি বসাবো, বি বলতে দ্বিতীয় অংশ, তারপরে প্লাস বি স্কয়ার, বি বলতে দ্বিতীয় অংশ, তাকে করব স্কয়ার। এবার 1000-কে আপনি বর্গ করেন, তাহলে 1000 গুণ 1000 করলে আপনার কত আসবে? 1-এর বর্গ করলে 1, 3টা শূন্যের উপর বর্গ আছে মানে 3 দুগুণে 6, 6টা শূন্য হয়ে যাবে। তাহলে 2 3 4 5 6 হইল, মাইনাস 2 1-এ 2, 2 1-এ 2, তাহলে শূন্য এখানে 3টা, এখানে একটা, মোট 4টা শূন্য বসাই দেন, তাহলে কাম খতম। প্লাস দেওয়া হলো 10কে বর্গ করলে কত হয়? 100। তাহলে এটা যদি হিসাব করি আমরা কত হয়? এখানে 1 10 100 1000 10,000 লাখ 10 লাখ 10 লাখ 20,000 100 হবে। নো সরি 10 লাখ থেকে 20,000 যদি বাদ যায় কত হবে? 10 লাখ থেকে 20,000 গেলে 9,80,000 হবে। 9,80,100 হবে আমাদের আলটিমেটলি আনসার, 9,80,100। তাহলে এটাই হবে আমাদের আনসার। ক্লিয়ার? তাহলে এবার এই 5 শেষ হলো, 6 শেষ হলো, ঠিক আছে। তাহলে আমরা এখন 7 নাম্বার থেকে দেখব। 7 নাম্বারটা একবার নিজেও করার চেষ্টা করেন। তাহলে 5 6 শেষ না, তাহলে কারেকশন দিয়ে দিই, 7 থেকে শুরু করব। 7 বলতেছে xy মাইনাস 6y হোল স্কোয়ার। তাহলে প্রথম অংশকে এ কল্পনা করবেন, দ্বিতীয় অংশকে বি কল্পনা করবেন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, তাহলে এ বলতে প্রথম অংশ, তাকে স্কোয়ার, মাইনাস 2ab, এখন আশা রাখি বলতে হবে না, আমি এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে এটাকে বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে প্রথম অংশ, বি বলতে দ্বিতীয় অংশ, প্লাস বি স্কোয়ার, বি বলতে দ্বিতীয় অংশ, তাকে করব স্কোয়ার। তাহলে চলেন, স্কোয়ারটা দুইজনের উপরেই আছে, তাহলে এক্সের উপরেও স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার, মাইনাস 6 দুগুণে, এই যে 6 দুগুণে 12, তাহলে 12 বসিয়ে দেন, এক্স একটা লিখে দিলাম, ওয়াই এখানে একটা, মোট 2টা, তাহলে ওয়াই স্কোয়ার বসাবো, ঠিক আছে। প্লাস 6কে বর্গ করলে 36, ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার। এই করে আমাদের 7 নাম্বারও কমপ্লিট। এবার আমরা 8 নাম্বার দেখব। 8 নাম্বার সেম একদম সেম, 8 নাম্বারও সেম। তা 8 নাম্বার বলতেছে এক্স মাইনাস বি ওয়াই, তাহলে এক্স মাইনাস বি ওয়াই, তাকে আমরা করব বর্গ। তাহলে প্রথম অংশকে সেম আগের মতো এ ধরেন, দ্বিতীয় অংশকে আপনি বি ধরেন। তাহলে এ মাঝখানে কি আছে? মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, কোনো কথা নেই, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রই প্রয়োগ করতে যাচ্ছি আমরা। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার কি? এ স্কয়ার,
তাহলে এ বলতে প্রথম অংশ, তাহলে প্রথম অংশকে স্কোয়ার, তারপরে মাইনাস সূত্রের মধ্যে, তো সূত্রে মাইনাস বসাইলাম, সূত্রে বলতেছে 2ab, তাহলে 2 বসাইলাম, এ বলতে প্রথম অংশ, বি বলতে দ্বিতীয় অংশ, প্লাস কি আছে এই যে প্লাস লিখলাম, তারপর বি স্কোয়ার, বি বলতে এই দ্বিতীয় অংশ যেটা আছে সেটার স্কোয়ার, তাহলে করলাম। তাহলে এতটুক থেকে এই বাইরের স্কোয়ার মহাশয় দুইজনের উপরেই আছে, তাই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2, এখানের মধ্যে গুণ করে লেখার সময় পাশাপাশি বসানোর সময় ABCD যেভাবে আমরা নিয়ম অনুসারে শিখছি, ঠিক আছে, যেটার পর যেটা শিখছি সেই অনুসারে বসানোই বেটার। তাহলে এ বি এক্স ওয়াই এভাবে বসিয়ে দিব, ঠিক আছে। এখানে দেখেন এ বি এক্স ওয়াই, এটা অনেকে বুঝে না, তার দরুন আমি এবার চিহ্নিত করে দিলাম। তারপরে এই স্কোয়ার মহাশয় দুইজনের উপরেই আছে, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আমাদের আলটিমেটলি আনসার। তাহলে এই করে আমাদের 8 নম্বর শেষ। এবার আমরা 9 নম্বর দেখব। 9 নম্বরটা একদম এক্স্যাক্টলি আপনার কিসের মতো, আপনার এটা কি যেন করালাম 97, এই যে উপরে 5 আর 6-এর মতোই, তবুও করিয়ে দিই। 97-এর বর্গ করতে বলছে, তাহলে করা যাক। 97কে আমরা 100 বিয়োগ 3 লিখতে পারি, ঠিক আছে। 100 থেকে 3 বিয়োগ করলে 97। আমাদের মূল কারণ কি, আমি আগেই বলছিলাম দুইটা পদ আনা, দুইটা পদ আনাই আমাদের মূল উদ্দেশ্য। দুইটা পদ আনতে পারলে একটারে এ ধরবো, একটারে এ ধরবো, আরেকটারে কি ধরবো, বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করা খুব ইজি হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এটা অনুসরণ করে যাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে প্রথম অংশ তাকে স্কোয়ার মাইনাস 2 এ বলতে প্রথম অংশ গুণ বি বলতে দ্বিতীয় অংশ প্লাস বি স্কোয়ার, বি বলতে দ্বিতীয় অংশ স্কোয়ার। করা যাক। 100কে বর্গ করলে কত হয়, 1, দুইটা শূন্যের উপর বর্গ আছে মানে 2 দুগুণে 4টা শূন্য হয়ে যাবে, প্লাস 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে এই দুইটা শূন্যকে ক্যালকুলেট করি নাই না, তো এখানে বসিয়ে দিই, প্লাস 3-এর উপর বর্গ মানে কত 9, তাহলে এটা হিসাব করেন 10,609 হবে আনসার, খুব ইজি। 10,609 হবে আমাদের আলটিমেটলি আনসার। ও হো, আমার বলেছে এখানে মাইনাস হবে, আমার মাইনাস হওয়াটা বলেছে, এগুলো ক্লিক করি, একটু টিক করি, একটু টিক করি, তাহলে এখানে মাইনাসটা টিক করতে হচ্ছে, তাহলে এখানে কি হবে মাইনাস। তাহলে 10,000 থেকে 600 গেলে কত হয় 9,400, তাই 9,400-র সাথে 9 যোগ করলে কত হয় 9,409, এটাই হবে আমাদের আলটিমেটলি আনসার। তাহলে 10 নম্বরটা করা যাক। 10 নম্বরটা কি বলতেছে আমরা একটু দেখি। 10 নম্বরটা এই যে এখানের থেকে একটা নতুন সূত্র প্রয়োগ করা শিখবো, সেটা আমি এখানে একটু করে লিখে দিই। সেই সূত্রটা দেখুন, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে, সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা একটু মুখস্থ করে ফেললে আপনার অঙ্কটা করা সোজা হয়ে যাবে। আমরা এই 3 পদ বিশিষ্ট এতক্ষণ 2 পদ বিশিষ্ট করছি না, কিন্তু এখন 3 পদ বিশিষ্ট আসছে। 3 পদ বিশিষ্ট অঙ্কগুলো আমরা এই উপরের দুটোটা সূত্র দিয়েও করতে পারবো, কিন্তু এই সূত্রটা যদি জানা থাকে এক নিমিষেই করে ফেলা সম্ভব হবে, মানে খুব বেশি লাইনের প্রয়োজন হবে না, 2-3 লাইনের মধ্যেই আমাদের কাজ শেষ। কিন্তু ওইটার নিয়মে চলতে গেলে, মানে উপরের দুইটার নিয়মে চলতে গেলে মিনিমাম আপনার 4-5 লাইনের উপরেও করতে হইতে পারে অনেক সময়, ঠিক আছে। তো তার দরুন আমি এই নিয়মটাতে করাচ্ছি 10 নাম্বারটা এই সূত্রের নিয়মে। তাহলে সূত্রটা একটু আশা রাখবো মুখস্থ করে ফেলছেন। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে এ বলতে প্রথম অংশ, বি বলতে দ্বিতীয় অংশ, সি বলতে তৃতীয় অংশ। তাহলে প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ যোগ তৃতীয় অংশ হোল স্কোয়ার সমান কি, প্রথম অংশের বর্গ দ্বিতীয় অংশ যোগ দ্বিতীয় অংশের বর্গ যোগ তৃতীয় অংশের বর্গ যোগ 2 ইন্টু প্রথম অংশ গুণ দ্বিতীয় অংশ যোগ 2 গুণ দ্বিতীয় অংশ গুণ তৃতীয় অংশ যোগ 2 গুণ তৃতীয় অংশ যোগ গুণ প্রথম অংশ। তাহলে এত কথা না বলে সরাসরি প্রয়োগ দেখাই। 10 নম্বরটা করতেছি না, 10 নম্বরটা করা যাক। 10 নম্বরটা করতে গেলে তাহলে যেমনটা প্রশ্ন আছে তেমনটা তুইলা ধরি আগে। ওকে, 10 নাম্বার, তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। 3 পদ আছে, ঠিক আছে, কিন্তু এতক্ষণ যাবৎ আমরা এখানে সূত্র শিখছি সবগুলোতে এখানে প্লাস, এখানেও প্লাস, ঠিক আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, কিন্তু এখানের মধ্যে একটাতে প্লাস আর একটাতে কি হয়ে গেছে মাইনাস। তাহলে এই জায়গাটারে আমার প্লাস বানাইতে হবে, এই জায়গাটারে প্লাস বানাইতে হবে। তাহলে প্লাস বানাবো কীভাবে সেটাই দেখাই, সেটার জন্য একটু আমি ক্লিন করে নিই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। তাহলে এটাকে কীভাবে প্লাস বানাবেন দেখুন, 2x আছে লিখে রাখেন, প্লাস দেন ওয়াই দেন, সেম প্লাস দিবেন, কিন্তু এই মাইনাস সহ জেড সহ ভিতরে একটা প্রথম ব্র্যাকেটের ভিতর নিয়ে যাবেন গা, ঠিক আছে। তাহলে আমি এখন একটু করে বুঝিয়ে দিব, এখন আপনি বুঝে যাবেন কিভাবে। এটাকে প্রথম অংশ যার নাম এ ধরবেন, কল্পনা করবেন সূত্রের এ, দ্বিতীয় অংশ যাকে বি বলবেন
এই তৃতীয় অংশ যাকে সি বলবেন। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা হয়ে যাবে। এখন দেখুন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি দেখছি, এ স্কোয়ার। প্রথমে হলো কি এ স্কোয়ার, এ স্কোয়ার, তাহলে এ বলতে প্রথম অংশ তাকে স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, সূত্রে দেখবেন সূত্রে বলতেছে বি স্কোয়ার, বি বলতে দ্বিতীয় অংশ আমাদের আছে ওয়াই, ওয়াইকে করলাম স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সূত্রে বলতেছে সি স্কোয়ার, সি বলতে 3 নম্বর অংশ, 3 নম্বর অংশ লিখলাম, তাকে করলাম স্কোয়ার, তারপরে সূত্রে বলতেছে প্লাস, তাহলে আমরা দিলাম প্লাস, সূত্রে বলতেছে 2ab, তাহলে সূত্রে 2 এ বলতে প্রথম অংশ যা আমাদের এখানে 2x আছে, তারপরে বি, বি বলতে দ্বিতীয় অংশ, প্লাস 2bc, সূত্রের মধ্যে বলতেছে 2bc, তাহলে 2 দিলাম, বি বলতে এখানে কি আছে দ্বিতীয় অংশ হিসেবে ওয়াই আছে, সি, সি বলতে মাইনাস জেড আছে, প্লাস 2ca, 2c বলতে কে আছে, সি মানে তৃতীয় অংশ যেটা হলো মাইনাস জেড, তারপরে এ আছে, এই যে এখানে দেখেন এ, এ বলতে এখানে আছে আমাদের 2x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি, হিসাব করলে হয়ে যাবে। এই স্কোয়ারটা দুজনের জন্যই হবে, তাহলে 2কে বর্গ করলে 4, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার আছে, হুবহু লিখে রাখি। দেখুন মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে, মাইনাসের উপর পাওয়ার যদি জোর থাকে তাহলে প্লাস হয়ে যায়, সেই প্লাসটা এ প্লাসের সাথে গুণ হইলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, আর জেডের সাথে স্কোয়ার করলে জেড স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্লাস আছে, বসিয়ে দেন, 2 দুগুণে 4 এক্স ওয়াই বসিয়ে দেন, তাহলে 4xy বসিয়ে দিতে কোনো কষ্ট নাই। এখানের মধ্যে একটা বিষয় আছে, যেহেতু এগুলো গুণ আকারে আছে, তাহলে এই মাইনাসটাকে চিন্তা করতে হবে, এই মাইনাসটা আর এই প্লাসটা গুণ করবেন, যেহেতু গুণ আকারে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, সেটা আমি আগের চ্যাপ্টার 4.3 ক্লিয়ার করছি, যারা করে আসছেন তাদের কাছে এটা ক্লিয়ার। তারপর 2 আছে, ওয়াই আছে, জেড আছে, লিখে দিতে পারি 2yz। তারপরে এখানেও সেম, প্লাসে মাইনাসে মাইনাস হবে 2, মানে সরি 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে 4 লিখে দেন, 2 দুগুণে 4, তারপরে এখানে এক্স এখানে জেড, তাহলে এক্স আর জেড লিখে দেন, ঠিক আছে। এতটুকুই আপনি আনসার দিয়ে দিতে পারবেন, 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 2yz মাইনাস 4xz, এতটুকুই আমাদের আনসার করা হয়ে গেল। এবার আমরা 11 নম্বরটা দেখতে যাচ্ছি, তাহলে 11 নম্বরটা দেখিনি। 11 নম্বরে আমরা এখানে লিখব যেমনটা আছে তেমন, 2a মাইনাস বি প্লাস 3c হোল স্কোয়ার। তাহলে দেখেন প্রথম অংশকে এ কল্পনা করেন, দ্বিতীয় অংশকে বি কল্পনা করেন, তৃতীয় অংশকে সি কল্পনা করেন, কিন্তু এখানের মধ্যে আমার সমস্যা তৈরি হচ্ছে, প্লাস প্লাস আছে সূত্রের মধ্যে, কিন্তু আমার এখানে একটা মাইনাস নির্ধারণ হয়ে গেছে, সেই মাইনাসটাকে আমরা কি করব, প্রথম ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব, কিভাবে, প্লাস দিয়ে ভিতরে মাইনাস বি সহ নিয়ে যাবো গা, তাহলে কি এই দ্বিতীয় অংশ এই পুরো জিনিসটাই মাইনাস সহ, এটাকে আমরা বি হিসেবে কল্পনা করব, কিসের বি, সূত্রের বি। তারপর এখানে মাইনাস 3 প্লাস 3c আছে, লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দিব। ওকে, তাহলে প্রথম অংশকে এ, এই অংশটাকে বি, সূত্রের বি, এই অংশটাকে সূত্রের সি কল্পনা করবেন, তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ, তাহলে প্রথম অংশ যোগ তৃতীয় অংশ, দ্বিতীয় অংশ যোগ তৃতীয় অংশ হোল স্কোয়ার সমান কি, প্রথম অংশ হোল স্কোয়ার মানে স্কোয়ার, সূত্রে দেখেন এই যে সূত্র, সেটা কি বুঝতে পারতেছেন সূত্র, তাহলে এ স্কোয়ার বসে ফেলছি, প্লাস বি স্কোয়ার, সূত্রে বলতেছে বি স্কোয়ার, বি বলতে আমাদের এখানে যেটা আছে সেটাকে বসিয়ে স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি বলতে আমার এখানে যেটা আছে মানে তৃতীয় অংশ সেটাকে স্কোয়ার, প্লাস 2ab, 2 দিলাম, এ বলতে যেটা আছে আমার এখানে 8 দিলাম, বি বলতে যেটা আছে সেটা বসিয়ে দিলাম, প্লাস 2bc, সূত্রে বলতেছে, তাহলে বি, বি বলতে যেটা আছে সেটা বসালাম, সি বলতে যেটা আছে সেটা বসালাম, প্লাস 2ca, 2 দিয়ে বসালাম, সি বলতে যেটা আছে সেটাও বসালাম, আবার এ বলতে যেটা আছে সেটাও বসালাম, তাহলে সূত্র মোতাবেক বসানো হয়ে গেছে। তাহলে এই স্কোয়ার মহাশয় এই ভিতরে সবার জন্য, তাহলে 2কে বর্গ করলে 4, 2কে বর্গ করলে 4, একে বর্গ করলে এ স্কোয়ার। আগেই বলছিলাম এই মাইনাসটার উপরে পাওয়ার জোর আছে মানে কি, মাইনাসের উপর পাওয়ার জোর থাকা মানে আপনার প্লাস হয়ে যায়, তাহলে এই প্লাসটা বাইরের প্লাসের সাথে গুণ হইলে প্লাসে প্লাসে প্লাস, বি এর উপরে স্কোয়ার যেহেতু আছে বি স্কোয়ার, প্লাস 3 এর উপরে স্কোয়ার, সি এর উপরে স্কোয়ার, তাহলে 9c স্কোয়ার, মানে 3কে বর্গ করলে 9, সিকে বর্গ করলে সি স্কোয়ার। দেখুন প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দেন, তারপর 2 দুগুণে 4 বসিয়ে দেন, এ বসানোর দরকার, বি বসানোর দরকার, বসিয়ে দিলাম। তারপর সেম আগের মতোই, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 3 দুগুণে 6, তাহলে 6 বসালাম, তারপরে বি বসানোর দরকার, সি বসানোর দরকার, তাহলে বিসি বসিয়ে দিলাম। তারপর এখানে প্লাস আছে,
ওইদিকে কোনো মাইনাস টাইনাস নাই, তাই দেখতেছি না, তাই প্লাসই বসিয়ে দিলাম। তারপর সংখ্যাগুলো গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 বসালাম, এই সি মহাশয় এ মহাশয়কে বসিয়ে দেন। এতটুকুই আমাদের 11 নম্বরের আনসার হয়ে গেল। এবার 12 নম্বর দেখব। 12 নম্বর কি বলে তা দেখিনি আগে। 12 নম্বর কি বলতেছে আমাদের? 12 নম্বর বলতেছে যে আপনি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখুন আমি এখানের মধ্যে সেম আবার প্রশ্নটা লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট করতে চাই না, আমি কি করব এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিয়ে আমরা কাজটা সেরে ফেলবো। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিয়ে আগে থেকে এখানে প্লাস দিয়ে এই মাইনাস যুক্ত পুরো অংশটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাইগা। ওকে, একেবারে আমি এতক্ষণ করাইছি, আশা রাখি বুঝতে পারতেছেন। এখন বাইরে স্কোয়ার সূত্র মোতাবেক, সূত্র বলতেছে বর্গ করার কথা, এই যে এখানে, তাহলে আমরা সেই অনুসারে বর্গ করতেছি পুরো রাশিটাকে। তাহলে প্রথম অংশকে এ, দ্বিতীয় অংশকে বি, তৃতীয় অংশকে সূত্রের সি, সেই অনুসারে এগিয়ে পড়ব। তাহলে এই দিক থেকে করি আমি, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, বুঝতে অসুবিধা না হয়। তাহলে চলেন, প্রথমত এ স্কোয়ার, তাহলে এ বলতে প্রথম অংশ তাকে স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি বলতে প্রথম অংশ দ্বিতীয় অংশ তাকে স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সূত্রের সি স্কোয়ার, এই যে সূত্র দেখেন, সূত্র না দেখলে কাজ হবে না। তাহলে সি স্কোয়ার, সি বলতে তৃতীয় অংশ, তৃতীয় অংশকে স্কোয়ার, প্লাস 2ab, 2 এ বলতে যেটা আছে প্রথম অংশ, বি বলতে যেটা আছে দ্বিতীয় অংশ, প্লাস 2bc, সূত্রের মধ্যে 2bc, 2b বলতে দ্বিতীয় অংশ, সি বলতে তৃতীয় অংশ। তারপর সূত্রে বলতেছে 2ca, তাহলে 2 বসাবো, প্লাস দিয়ে 2 বসাবো, সি বলতে তৃতীয় অংশ, তারপরে এ বলতে প্রথম অংশ। ক্লিয়ার? ক্লিয়ার পুরো সূত্র? সূত্রের মধ্যে যেটা এ মানে প্রথম, বি মানে দ্বিতীয়, সি মানে তৃতীয়, এখানের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয়, সেই সূত্র মোতাবেকই আমরা কাজটা সেরে ফেলছি, আমরা কোনো বাইরে থেকে কোনো কাজ করি নাই। তাহলে এই স্কোয়ারের সাথে স্কোয়ার 2 দুগুণে 4 হবে, বসিয়ে দেন, প্লাস আছে বসান, আবার স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে y⁴, এই জিনিসটা আমি আর বুঝাবো না। তা মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে প্লাস হয়ে যায়, সেই প্লাসটা এই প্লাসের সাথে গুণ হইলে প্লাস হয়ে যাবে, তাহলে আর লেখার দরকার নেই। তাও এখানে z⁴ লিখে ফেলতে পারতেছি। প্লাস 2x² y² আছে, তা হু লিখে রাখতে পারি, 2x² y²। ওকে, তারপর এখানে দেখুন প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 2y² z² আছে, লিখে নিলাম। একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে 2z² x² আছে, লিখে নিলাম। এতটুকু অ্যান্সার হয়ে গেল 12 নম্বর। এবার আমরা 13 নম্বরের দিকে ধাবিত হব। 13 নম্বর আমাদের কি বলতেছে সেটা দেখতে হবে। 13 নম্বর বলতেছে আমাদের a - 2b - c। তাহলে দেখেন এত কাহিনী করব না, a - 2b - c, ঠিক আছে। এই মাইনাসগুলোকে আমরা ব্র্যাকেটের ভিতর নিয়ে যাবো গা, বাইরে প্লাস দিব। তাহলে কীভাবে করব দেখাই, a প্লাস -2b প্লাস দিয়ে আবার -c। ওকে, তাহলে কি হইলো, আমরা প্রথম অংশকে a আছে, একে এই ধরবো, দ্বিতীয় অংশকে b, তৃতীয় অংশকে c। ঠিক আছে, আবার বাইরে বর্গ করতে হবে, কারণ এখানে কথা বলে দিছি আমাদের যে বর্গ করো, আশা রাখি বুঝতে পারতেছেন। তাহলে a + b + c হোল স্কয়ার, প্রথম অংশ a, দ্বিতীয় অংশ b, তৃতীয় অংশ c। ঠিক আছে, a b c, তাহলে a b c, a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার, a বলতে প্রথম অংশ তাকে স্কয়ার, প্লাস b স্কয়ার, b বলতে যে আছে দ্বিতীয় অংশ তাকে স্কয়ার, প্লাস c স্কয়ার, c বলতে তৃতীয় অংশের স্কয়ার, প্লাস 2ab, 2a বলতে প্রথম অংশ গুণ b বলতে দ্বিতীয় অংশ। তো দেখেন প্লাস 2bc, 2b, b বলতে দ্বিতীয় অংশ গুণ c, c বলতে তৃতীয় অংশ, প্লাস 2ca, সূত্রের মধ্যে দেখেন 2ca, তাহলে 2c বলতে তৃতীয় অংশ, a বলতে প্রথম অংশ, আর এখানে প্রথম অংশ এই আছে, তাই আমাদের বসাইতে হলো। তাহলে এখানে দেখে a স্কয়ার, দেখুন মাইনাসের উপর পাওয়ার জোর মানে প্লাস হয়ে যাবে, সেই প্লাসটা বাইরের প্লাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। 2 এর উপর বর্গ আছে 4, b এর উপর বর্গ b স্কয়ার, সেম একইভাবে মাইনাসের উপর জোর পাওয়ার প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস, c স্কয়ার হবে, প্লাস হবে না মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ab আছে, লিখে দিলাম এই যে ab। ঠিক আছে, তারপর এখানে দেখেন এই যে মাইনাসে প্লাস হবে, সেই প্লাসটা এই প্লাসের সাথে গুণ হইলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, তাহলে 2 দুগুণে 4, তারপরে বি আর সি আছে, দেখুন ভালো করে, এই যে বি এই যে সি, তাহলে লিখে দিলাম। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 2ca আছে, লিখে দিলাম। এতটুকুই আনসার হয়ে গেল। এবার আমরা 14 নম্বরটা দেখব। 14 নম্বর কি বলতেছে একটু করে দেখিনি। তাহলে 14 নম্বর বলতেছে যে 3x - 2y, ঠিক আছে, 3x - কি y 2y।
তাহলে আমরা 3x মাইনাসটা না লেখার জন্য আমি কি করব, 3x প্লাস দিব, এই -2y কে ভিতরে নিয়ে চলে যাব ব্র্যাকেটের ভিতরে, তারপর প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, ও সরি, এখানে তো একটা মিস্টেক হয়েছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, তো বাইরে স্কোয়ার। তাহলে প্রথম অংশকে সেম আগের মতো এ, দ্বিতীয় অংশকে বি, তৃতীয় অংশকে সি। ঠিক আছে, তাহলে প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ যোগ তৃতীয় অংশ সমান কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ বলতে যেটা আছে সেটাকে করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে দ্বিতীয় অংশ তাকে করব স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে যে আছে তাকে স্কোয়ার প্লাস 2ab, 2 সূত্রের মধ্যে সূত্র দেখতেছি শুধু জাস্ট 2ab, এ বলতে প্রথম অংশ, এখানে প্রথম অংশ 3x, বি, বি বলতে এখানে -2y আছে মানে দ্বিতীয় অংশ, প্লাস 2bc, 2b বলতে দ্বিতীয় অংশ যেটা -2y, তারপর সি, সি বলতে z, তারপরে প্লাস 2ca, 2c বলতে z, এ বলতে 3x। তাহলে চলেন করা যাক। 3কে বর্গ করলে 9, x কে বর্গ করলে x স্কোয়ার, মানে বাইরের বর্গটা দুইজনের উপরেই ব্যবহার করা হবে। মাইনাসের উপরে আবার জোড় সংখ্যা আছে, তাহলে প্লাস হবে, সেই প্লাসটা বাইরের প্লাসের সাথে প্লাস হয়ে যাবে। 2 দুগুণে 4, y কে স্কোয়ার করলে y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, হুবহু বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন, এখানে প্লাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে পড়বে। ওকে, আশা রাখি বুঝতে পারছেন। তারপর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, যেহেতু গুণাকারে আছে, এই যে গুণাকারে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এক্স আর ওয়াই আছে বসিয়ে দিলাম, এই যে এক্স, এই যে ওয়াই। তারপরে আবার সেম প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 দুগুণে 4, ওয়াই জেড বসিয়ে দিতে পারি, 4yz। ঠিক আছে, 4yz। তারপর প্লাস আছে বসিয়ে দিলাম, 3 দুগুণে 6, তারপরে জেড এক্স আছে, জেড এক্স বসিয়ে দিলাম। তাহলে এই করে আমাদের 14 নাম্বারও শেষ হয়ে গেল। এবার আর মনে হয় দুইটাই বাকি আছে, এই দুইটা আপনারা আশা রাখি পারবেন, আমি আর করিয়ে দিয়ে আপনাদের বেকারে টাইমটা নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমরা এরপরের অঙ্কের দিকে ধাবিত হব। এরপরের অঙ্কের দিকে ধাবিত হওয়ার আগে একটা জিনিস বুঝিয়ে দেওয়া আপনাদের জরুরি। এখানে এই পরের অঙ্ক বলতে আমরা সরল করার দিকে ধাবিত হচ্ছি। সরল করতে গেলে আমাদের সূত্র উপরের দুইটা একদম সলিডেট হতে হবে, উপরের দোনোটা সম্পর্কে একদম সলিডেট, একদম ভালোভাবে জানতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা চাইবো সরল করার মধ্যে আমরা চাইবো এই দ্বিতীয় কাঠামোটাকে আনার জন্য, দ্বিতীয় এই যে মানে 2 নাম্বার দিকে, মানে সমান চিহ্নের ডান পাশে যেটা আছে, সমান চিহ্নের ডান পাশে যেটা আছে সেই কাঠামো দোনোটার মধ্যে যে কোনো একটা আনার জন্য। তাহলে যদি আনতে পারি, সঙ্গে সঙ্গে তার বিপরীত কাঠামো বাম পাশেরটা, সমান চিহ্নের বাম পাশেরটা নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে চলেন এখানে করা আগে শুরু করি। এখানে 2a প্লাস 1 হোল স্কোয়ার আছে, তো তাহলে লিখে দেন 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 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 লেখার আগে এইটাকে একটু ভাঙিয়ে নিই। ঠিক আছে, ভাঙবো কীভাবে, 2a হোল স্কোয়ার লিখতে পারতেছি কিনা বলেন। 2কে বর্গ করলে 4, একে বর্গ করলে স্কোয়ার, মিলতেছে? অবশ্যই মিলতেছে। তাহলে এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা লাভ করছি, সেটা কি, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার, এই যে বি স্কোয়ার, সূত্রের মধ্যে দেখেন এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার। তাহলে আমরা কি একটা জিনিস প্রথম অংশের স্কোয়ার তারপর দ্বিতীয় অংশের স্কোয়ার আনতে পারছি? তাহলে প্রথম অংশকে এ বলেন, দ্বিতীয় অংশকে বি বলেন। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি আনতে পারি, মাঝখানে দেখতেছি মাইনাস, তারপরে 2 আনেন, সূত্রের 2, সূত্রে আমাদের কোনটা ম্যাচিং করতেছে, এখানে যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি, এই জায়গায় যদি মাইনাস দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনি আশা রাখি বুঝতেছেন, এই জায়গায় মাইনাস দেখতে পাচ্ছি, তো তাইলে আমাদের এই সূত্রটা যাচ্ছে, এই সূত্রটা যাচ্ছে, তাই আমরা সেই অনুসারে এগিয়ে পড়ব। তাহলে এগিয়ে পড়লে -2, তাহলে সূত্রের মধ্যে 2 আছে, 2 দিলাম, এ আছে এ দিব, বি আছে বি দিব। তাহলে এ বলতে কোনটা, 2a প্লাস 1 মানে প্রথম অংশ, তারপরে বি বলতে কোনটা, এই যে দ্বিতীয় অংশ, তার মানে 2a, তারপরে এখানে প্লাস আছে না, প্লাসকে বসিয়ে দেন। তাহলে কাঠামো কোনটা মিলে গেছে, এই পাশেরটা মিলে গেছে। তাহলে মিলে গেলে তার বিপরীত পাশ কোনটা, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এ বলতে কোনটা, এ বলতে আমাদের প্রথম অংশ, তারপর মাইনাস দিয়ে বি বলতে আমাদের দ্বিতীয় অংশ, তাহলে বি বলতে যেটা সেটা লিখলাম, তারপর হোল স্কোয়ার লিখে দিব। ক্লিয়ার? বুঝছি? তাহলে এখন একটু একটু করে এগিয়ে পড়ি। এই জায়গা থেকে কীভাবে এগাবেন সেটাও দেখাই। এখান থেকে ভাঙবো, 2a প্লাস 1কে ব্র্যাকেট মুক্ত করব, তারপর -2a কে লিখে দিব। ব্র্যাকেট মুক্ত মানে সেকেন্ড ব্র্যাকেট আর দিলাম না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই সব কিছু এনে ফেলছি। তারপর স্কোয়ার, দেখুন 2a থেকে 2a বিয়োগ হয়ে গেছে, তার মানে 0, আর বাঁচে আছে কে, +1, তাহলে 1কে বর্গ করলে কি হয়, 1, তাহলে আলটিমেটলি আনসার পাইলাম 1। খুব সোজা না? শুধু একটু বুঝতে হবে ডান পাশটা, আর কিছু না। তাহলে চলেন
এগিয়ে পড়ি 18 নম্বরের দিকে। 18 নম্বরটা কি বলতেছে আমরা একটু দেখব। চলেন 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 18 নম্বর। 18 নম্বরটাও খুব সোজা, খুব সোজা। দেখেন এই অংশটাকে আপনি এ কল্পনা করেন, এই অংশটাকে কি কল্পনা করবেন, এই অংশটাকে এই অংশটাকে আমরা এ কল্পনা করব, এই অংশটাকে আমরা বি কল্পনা করব। তাহলে দেখেন এই জিনিসটা পুরোটা যদি এ হয়, তার উপরে কি আছে, স্কোয়ার আছে, তারপর এখানে প্লাস আছে না, তাহলে প্লাস লিখেন, তারপর 2 আছে না, তাহলে 2 লিখেন। তারপর এই পুরো অংশটাকে আপনি এ ধরছিলেন না এই জায়গার মধ্যে, তাহলে এখানেও এ দেন। তারপর এই অংশটাকে আপনি বি ধরছেন না এখানে, তাহলে এখানে বি দেন। তারপর কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস দেন। তারপর এখানে কি আছে, এটাকে বি ধরছেন না, তাহলে বিটা লিখেন, এটা এখানে হিজিবিজি হচ্ছে, তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বসান। তাহলে এটা কোন সূত্রটা মিলছে, আমরা কিছুক্ষণ আগে আপনাকে একটা সূত্র শিখেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা শিখেছিলাম, শেখানো হয়েছিল তাই না? তাহলে এই দুইটা সূত্রের, এই সূত্রটার উপর নির্ভর করেই আমরা কি করতে পারতেছি, এই কাঠামোটা মিলে গেছে না? তাহলে এই কাঠামোর বিপরীত কাঠামো কি, এই কাঠামোটা তো এখানে মিলে গেছে, তাই তো? এই কাঠামোটা এখানে মিলে গেছে, যেহেতু মিলে গেছে তার বিপরীত কাঠামো এটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, সেটাতেই আমরা আনার চেষ্টা করব। তাহলে চলেন করা যাক, এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসি। তাহলে এইটার পরবর্তী লাইন, এটার পরবর্তী লাইন এখানে করতেছি আমি, হ্যাঁ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, তাহলে এ বলতে 5a প্লাস 3b প্লাস বি বলতে 4a মাইনাস 3b, ঠিক আছে? এ প্লাস বি আনা হয়েছে, তাকে হোল স্কোয়ার করে দেন। তাহলে এতটুক থেকে আমরা ভাঙাবো জিনিসগুলোরে, 5a প্লাস 3b প্লাস আছে দিলাম, 4a লিখবেন, প্লাস এ মাইনাস হবে, 3b আছে দিবেন। বাইরে কে আছে, বর্গ মহাশয় আছে, তাহলে বর্গ মহাশয়রে দেন। তারপর এই 3টা বি থেকে 3টা বি বিয়োগ হয়ে গেছে, তাহলে 0। তাহলে এখানে 5টা এ 4টা এ মোট হয় 9টা এ, তাহলে 9টা এ আছে থাকুক, তার বাইরে এখানে বর্গ আছে, এই বর্গকে লিখুন। তাহলে 9কে বর্গ করলে কত হয়, 9 নং 81, আর একে বর্গ করলে এ স্কোয়ার, তাহলে এটাই হবে আমাদের 18 নম্বরের আনসার। ক্লিয়ার? তাহলে একইভাবে আমরা 19 নাম্বারটাও আশা রাখি পারবেন, তবুও আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে এখানে একটা স্কোয়ার প্রান্ত, এই যে একটা স্কোয়ার প্রান্ত, এই যে দুইটা স্কোয়ার প্রান্ত, তাহলে প্রথম স্কোয়ার প্রান্তকে এ ধরেন, তাহলে দ্বিতীয় স্কোয়ার প্রান্তকে বি ধরেন। ওকে, তারপর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দেন, এখানেও স্কোয়ার বসিয়ে দেন যেহেতু স্কোয়ার আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা একটু কি গোলমাল হলো, একটু কি গোলমাল হলো, দাঁড়ান 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 দাঁড়ান, এই আরেকটু বুঝিয়ে দিই আপনাকে। তাহলে এই অংশটাকে স্কোয়ার প্রান্ত একটাকে এ ধরেন, তার উপরে স্কোয়ার বসিয়ে দেন, আরেকটা স্কোয়ার প্রান্ত এটাকে বি ধরেন, ঠিক আছে? তার উপরে স্কোয়ার বসিয়ে দেন। তারপর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস বসান, 2 আছে 2 বসান, তারপর এই অংশটাকে এ ধরছিলেন, তাহলে এ বসান, এই অংশটাকে বি ধরছেন, তাহলে বি বসান। ওকে, তারপর এখানে প্লাস আছে, তাহলে প্লাস বসান। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র বলেন, আপনিই বলেন, আমি কিছুক্ষণ আগে শিখাইছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আপনার এতক্ষণের সূত্রগুলো মুখস্থ থাকার কথা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মিলছে, তাহলে কোন অংশটা মিলছে, এই অংশটা মিলছে, তাহলে তার বিপরীত অংশ এটা, তাহলে এটা আমরা আনার চেষ্টা করব। এটা মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে প্রথম অংশ, বি বলতে দ্বিতীয় অংশ, তাহলে মানে প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ হোল স্কোয়ার নিয়ে আসবো, ঠিক আছে? যেহেতু সূত্রের ডান পাশের অংশ মিলে গেছে, তাই সূত্রের বাম পাশের অংশটার কাঠামো অনুসারে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? একটু ক্লিন করে নিই যাতে করে আপনাদের দেখাইতে পারি। তাহলে এই প্রশ্নের এতটুকু পর্যন্ত আপনি লিখবেন। ওকে, এর পরবর্তী লাইনগুলো আমি এখানে দেখাচ্ছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আনবো বলছি, তাহলে এ বলতে প্রথম অংশ যোগ, সরি এ মাইনাস বলছিলাম, তাহলে মাইনাস দেন, তারপর বি, বি বলতে এই স্কোয়ার যুক্ত এই দ্বিতীয় অংশ হলো এটা, তাহলে এই দ্বিতীয় অংশকে বি বলতেছি, তাকে হোল করে স্কোয়ার দিয়ে দেন, এতটুকু হয়ে গেল। তাহলে এখন কাজ হবে ক্যালকুলেশন করা। কীভাবে করব, 7a প্লাস বি আছে লিখলাম, মাইনাস আছে 7a আছে লিখলাম, মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, মানে বাইরের মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে প্লাস, তারপর বি আছে লিখলাম, বাইরে স্কোয়ার লিখতে পারলাম, 7টা এ থেকে 7টা এ বিয়োগ হয়ে গেছে, তাহলে 0, তাহলে বি এবং বি যোগ করলে 2টা বি, তাহলে 2টা বিকে আমরা কি করব, বাইরে যেহেতু এই স্কোয়ার মহাশয় আছে স্কোয়ার দিব, তাহলে 2কে বর্গ করলে 4, বিকে বর্গ করলে বি স্কোয়ার হয়, তাহলে খুব ইজিলি পেয়ে গেলাম আনসার 4b স্কোয়ার, এটাই হবে আমাদের আনসার। তারপর আমরা 20 নম্বরের দিকে ধাবিত হই। 20 নম্বর কি বলতেছে একটু দেখি,
সেম মনে হচ্ছে দেখেন সেম একটা স্কোয়ার প্রান্ত খুঁজে পাইছি এখানে আর একটা স্কোয়ার প্রান্ত খুঁজে পাইছি এইখানে। তাহলে এই স্কোয়ার প্রান্তরে আপনি এ কল্পনা করেন, তার উপরে স্কোয়ার আছে সেটা দেন, তারপর এখানে প্লাস আছে দেন, তো এখানে 2 আছে তা দেন। এই অংশটারে আপনি এ ধরতেছেন না, মানে প্রথম স্কোয়ার যুক্ত অংশটাকে এ ধরছিলেন, তাহলে এটাও এ সেম যেহেতু। তারপরে এই দ্বিতীয় স্কোয়ার যুক্ত অংশকে আপনি বি ধরছেন, তাহলে এটারও আপনার বি দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর এখানে প্লাস আছে বসিয়ে দেন, তো দ্বিতীয় অংশ স্কোয়ার যুক্ত অংশটা কি বি, তাহলে স্কোয়ার। ক্লিয়ার? তার মানে একটা স্কোয়ার প্রান্তকে এ আর একটি স্কোয়ার প্রান্তকে বি, এরকম হিসাব করে স্কোয়ার প্রান্তের এই যে এই প্রথমটা যদি আবার থাকে মাঝখানে তাহলে এটাকে এ বলবো, এই দ্বিতীয় স্কোয়ার যুক্ত প্রান্তের অংশটা যদি মাঝখানে থাকে তাহলে বি বলবো। তাহলে সূত্র কোনটা মিলতেছে বলেন, সূত্র কোনটা মিলে বলেন বলেন বলেন, কিছুক্ষণ আগেই শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র এটা মিলছে না, এই কাঠামোটা মিলছে। ওকে, এই কাঠামো যেহেতু মিলছে তার বিপরীত কাঠামো এটা নিয়ে আসবো আমরা, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে প্রথম অংশ, বি বলতে দ্বিতীয় অংশ, মাঝখানে কী আকারে আনবো, প্লাস আকারে স্কোয়ার যুক্ত অবস্থায় আনবো। চলেন করা যাক, এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসবো, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা, তাহলে এই লাইনটা আপনারা খাতায় তুলবেন, এর পরবর্তী লাইনটা আমি এখানে করতেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে প্রথম অংশ প্লাস বি বলতে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কি আছে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y হোল করবো স্কোয়ার করে দিব, যেহেতু বলছিলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসবো, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসবো বলছিলাম, আনছি। তাহলে এটাকে একটু ভাঙাই, 2x প্লাস 3y প্লাস 2x প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে 3y বসাই দেন, হোল স্কোয়ার করে দেন। তাহলে এখান থেকে কী পাচ্ছি, 3y থেকে 3y ক্যান্সেল, কারণ বিয়োগ আছে 0, তাহলে দুইটা x যোগ করতেছে, তার মানে 4টা x, 4টা x, বাইরে কে আছে, বাইরে বর্গমামা আছে, তাহলে বর্গমামারে বসাই দেন। তারপর 4কে বর্গ করলে কি হয় 16 হয়, 16, আর xকে বর্গ করলে x স্কোয়ার, ঠিক আছে, এতটুকু হয়ে গেল। 4কে বর্গ করলে 16 কেমনে বুঝেন না, 4 গুণ 4, 4 গুণ 4, 4 4 16 হয়, মানে দুইটা 4 গুণ করলে কি। তারপর 21 নাম্বারটা দেখি চলেন, 21 নাম্বারটা কি বলে আমাদের, 21 নাম্বারটা বলে যে 5x মাইনাস, আমরা স্কোয়ার প্রান্ত খুঁজবো, একটু শিয়ানা হয়ে পড়ছি তো, একটু শিয়ানা হয়ে পড়ার কারণে আমরা স্কোয়ার প্রান্তগুলোরে খুঁজি। তাহলে একটা স্কোয়ার প্রান্ত এটা, তাহলে এটারে এ ধরেন, আরেকটা স্কোয়ার প্রান্ত এটা, তাহলে এটারে বি ধরেন, ঠিক আছে। তাহলে এই স্কোয়ার প্রান্ত প্রথমটার সাথে এটা মিলতেছে না, তাহলে এটারে এ ধরেন, আর দ্বিতীয় স্কোয়ার পর্যন্ত অংশ এটার সাথে মিলতেছে না, তাহলে এটারে বি ধরছেন, মানে এটারও বি ধরেন। তাহলে এটারে আমরা যদি একটু মডিফাই করে সুন্দর করে তাহলে বুঝতে পারবেন। তাহলে এই স্কোয়ার যুক্ত অংশ একটারে এ ধরেন, এই স্কোয়ার যুক্ত একটা আরেকটি অংশকে বি ধরেন। এর উপর যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার বসান, এখানে স্কোয়ার আছে স্কোয়ার বসান, ক্লিয়ার। মাঝখানে প্লাস মহাশয় আছে, তাহলে প্লাস বসান, মাইনাস আছে মাইনাস বসান, 2 আছে তাহলে 2রেও বসাই দেন। তারপর এই অংশটা মানে কি, এই প্রথম অংশটা না, তা প্রথম অংশকে যদি আমরা এ ধরি এটারও আমাদের এ ধরা লাগবে, আর এটা দ্বিতীয় অংশ না, মানে দ্বিতীয় অংশের স্কোয়ার যুক্ত না, তাহলে এটারে যদি বি ধরি এটারও আমাদের বি ধরা লাগবে। তাহলে এটা কোন সূত্র বলেন তো, আমি একটু করে দেখাই, এখানে কনফিউজিং তৈরি হয় যে ছেলেরা একটু ঘুরাই দিছে বুঝতে পারে না। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন তো এই সূত্রটার সাথে এই সূত্রটা মিলে কিনা, এটা মিলে কিনা, আপনি বলবেন কেমনে কি মিলতেছে, কোথায় দেখাচ্ছি দেখাচ্ছি, প্যারা নাই, চিল, একদম চিল, এখানে দেখাচ্ছি। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমন তুলে ধরবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস 2ab আছে না, তাহলে মাইনাস 2ab তুলে ধরবো। দেখেন তো এবার মিলছে কিনা, এবার মিলছে, খুব সহজে মিললো না। তাহলে যেহেতু এই অংশটা মিলে গেছে আমাদের প্রশ্নের কাঠামোর সাথে, তাহলে আমরা কি করব, এর বিপরীত অংশ এ মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এ বলতে কে, এ বলতে এই প্রথম স্কোয়ার যুক্ত অংশ, আর বি বলতে এই দ্বিতীয় স্কোয়ার যুক্ত অংশ। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে প্রথম, আমি দেখাচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার আনবো, সেটাই মাথায় রাখেন, সে আর কিছু মাথায় রাখা লাগবে না, এটা আপনি খাতায় তুলবেন। তাহলে আমরা কি আনবো, এ মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে আসবো। চলেন করা যাক, এ মাইনাস বি হোল স্কোয়ার আনি। এ বলতে কোনটা, এ 5x মাইনাস 2, চলেন 5x মাইনাস 2, এ আনা হয়ে গেছে, মাইনাস দিয়ে বি আনবো বলছি বি, তাহলে বি বলতে কে, এ দ্বিতীয় স্কোয়ার যুক্ত অংশ, সে হলো 5x প্লাস 7, তাহলে সেটা হলো বি। এটা করা হইলো হোল
হোল স্কোয়ার, ওই যে সূত্র, এই সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার অনুসারে, ঠিক আছে। তাহলে চলেন এখান থেকে 5x মাইনাস 2 আছে লিখে ধরলাম, এখানে মাইনাস আছে দিলাম 5x, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস হয় 7 আছে দিলাম বাইরে স্কোয়ার, ক্লিয়ার। তাহলে 5x থেকে 5x বিয়োগ হয়ে গেছে, তাহলে 0, তাহলে -2 -7 কত হয় -9, ক্যালকুলেটরেও দিয়ে দেখতে পারেন, -2 -7 9, -2 -7 একই চিহ্ন, তাহলে প্লাস হবে, তাহলে 7 আর 2 যোগ করলে হয় 9, যেহেতু দুইজনের আগে মাইনাস ছিল তাহলে এখানেও মাইনাস বসানো লাগবে, যেটাই আমি এখানে করছি। তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দেন, মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে সমানের পর প্লাস বসানো লাগে না। তো 9কে বর্গ করলে কত হয় 81, তাহলে আনসার হবে 81, ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে এবার আমরা 22 নম্বরের দিকে ধাবিত হব। চলেন 22 নম্বর যাই। 22 নম্বর মহাশয় কি বলে দেখি, একটু শেয়ানা হয়ে পড়ছি। তবে এখানে আমরা এতক্ষণ যাবৎ দেখতে পাইছিলাম এখানেও দেখেন 2 ছিল, এখানেও 2 ছিল, এখানেও 2 ছিল, এখানেও 2 ছিল, কিন্তু এই জায়গায় আমরা 2 দেখতে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। তাহলে এখন একটু শেয়ানাগিরি করতে হবে, সেটা আমি একটু করে দেখাই কিভাবে করতে হবে। এখান থেকে আপনি প্রথম লাইনটা বইয়ের মধ্যে খাতার মধ্যে তুলবেন, কিভাবে তুলবেন সেটাও বলি, প্রদত্ত রাশি দিয়ে তুলবেন। আপনি শুধু প্রশ্নটার দিকে লক্ষ্য রাখবেন, আমি আরগুলো করতেছি। এখানে 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার আছে, তাই তো, তার লিখে রাখলাম প্লাস, এরপর এই অংশটাকে আমরা তুলে ধরবো। এই অংশটাকে তুলে ধরার সময় আমরা কিভাবে তুলতেছি দেখেন, 3 দিলাম সিডি মাইনাস এবি হোল স্কোয়ার, কেন করতেছি বুঝাই দিব। আমরা এতক্ষণ যাবৎ এই 9 মহাশয়ের জন্য সমস্যা হচ্ছিল, কারণ 9-এর উপর বর্গ নাই, শুধু এই ব্র্যাকেট যুক্ত অংশের উপরেই বর্গ ছিল, তাই এটাকে আমরা বি বলতে পারতাম না। তাই আমরা 3কে বর্গ করলে 9 হয়, তাই আমরা 3কে ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে দিতে পারছি, তাহলে পুরো জিনিসটারে আমরা এখন বি বলতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ঠিক একইভাবে আমি ওইটারও সাজাচ্ছি, একটু হিজিবিজি থামাই দিই, আপনি বুঝে গেছেন আমি আশা রাখবো, ঠিক আছে। চলেন এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার তুলে দিই, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ভুললে যাবে না। চলেন তারপরে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস দিই। আমরা সূত্র কি জানি, আমরা সূত্রটা আমি একটু ডিকোড করি। দেখেন সবগুলো যেহেতু প্লাস, তাহলে আমরা প্লাসের সূত্র ইউজ করব। কোন প্লাসের সূত্র, ওই যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, এই সূত্রটাই তো আমরা শিখছি। তাহলে এই অংশটা আনার চেষ্টা করব, একটা প্লাস দুইটা প্লাস, তাহলে একটা প্লাস দুইটা প্লাস, ওকে, দুইটা প্লাস আসছে, তাহলে দুইটা প্লাস আসছে, স্কোয়ার যুক্ত অংশ দুইটা চলে আসছে, এই যে স্কোয়ার যুক্ত একটা অংশ, এই যে আরেকটা স্কোয়ার যুক্ত অংশ, ঠিক আছে, দুইটা স্কোয়ার যুক্ত অংশ চলে আসছে না। তাহলে আমাদের আনতে হবে আর কি, বাদ বাকি কি আছে সূত্রের মধ্যে আনার জন্য 2ab, তাহলে 2 আনেন, এ বলতে যে আছে তাকে তুলে ধরেন, তারপর বি বলতে যা মানে দ্বিতীয় অংশ যেটা আছে এই যেটা, এটা পুরোটা তুলে ধরেন। তাহলে তুলে ধরলে 3 ইন্টু সিডি মাইনাস এবি হয় কিনা দেখেন তো। তাহলে এখন দেখেন 3-এর সাথে 2-এর, এই যে 3-এর সাথে এই 2 গুণ করেন, তাহলে 6 মিলতেছে, আবার সিডি মাইনাস এবি এটা কি এখানে আছে, তারপরে 3ab মাইনাস সিডি আছে না, তাহলে সব মিলে গেছে না। তাহলে মিলে গেছে যখন, আমরা কোন সূত্রে পাইছি, এই সূত্রে পাইছি, তাহলে এর বিপরীত সূত্র কি, মানে সূত্রের বিপরীত অংশ কি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে এই স্কোয়ার যুক্ত এই প্রথম অংশটাকে, এই স্কোয়ার যুক্ত দ্বিতীয় অংশটাকে বি বলবো, ঠিক আছে, সে অনুসারে এগিয়ে পড়বো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, চলেন এ প্লাস বি বলতে দ্বিতীয় অংশ যেটা আছে পুরোটা তুলে ধরবো, এ প্লাস বি হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে চলেন করা যাক, 3ab মাইনাস সিডি আছে, 3ab মাইনাস সিডি পুরোটা তুলে ধরবো, প্লাস আছে প্লাস দিব, এই 3টা ব্র্যাকেটের পরে ব্র্যাকেট শুরু হয়েছে, তার মানে ব্র্যাকেটের ভিতর যতজন আছে সবার সাথে 3 গুণ হবে, তাহলে 3cd মাইনাস 3ab, ঠিক আছে। বাইরে কে আছে, বাইরে এই বর্গ মহাশয় আছে, তাহলে বর্গ মহাশয়টা লিখা ধরবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 3ab থেকে 3ab বিয়োগ হয়ে গেছে, তাহলে 0, তাহলে 3টা সিডি থেকে একটা সিডি কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, তাহলে আর 2টা সিডি বেঁচে থাকে, তাহলে এটার লিখে বর্গ দিব। তাহলে এই বর্গটা সবার জন্য, তাহলে 2কে বর্গ করলে 4, সিকে বর্গ করলে সি স্কোয়ার, ডিকে বর্গ করলে ডি স্কোয়ার, তাহলে 4c স্কোয়ার ডি স্কোয়ারই হবে আমাদের আলটিমেটলি আনসার, ঠিক আছে। তাহলে এরপর 23 নাম্বার দেখব। 23 নাম্বারটা আমি এখানে করতেছি, এখানে একটু দেখবেন, 23 নাম্বারটা আমি এখানে করব না, আমি আগে প্রশ্নটা বুঝাই দিই। প্রশ্নটার মধ্যে এখানে একটা স্কোয়ার যুক্ত অংশ আছে, এখানে একটা স্কোয়ার যুক্ত অংশ আছে, তাহলে এই স্কোয়ার যুক্ত অংশকে একটাকে এ বলবেন,
এটাকে বি বলবেন। তাহলে এ স্কয়ার আছে, বি স্কয়ার আছে, 2 আছে, এটা কোন অংশ একটু দেখেন তো, এটা এই অংশ না, তাহলে এটা 2b, এটা কোনটা অংশ, এটা এই অংশ, এটাকে আপনি এ ধরছেন, তাহলে এ লেখেন। জিনিসটা কেমন হচ্ছে এটা একটু এখানে যদি লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম, 2 দিলাম, বি এ, তাহলে 2ba, 2ba যে কথা, 2ba যে কথা, 2abও একই কথা না, মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, মাইনাসটা আগে আনেন, 2ab লিখেন প্লাস বি স্কোয়ার লিখেন, তাহলে এটা কিসের সূত্র বলেন আপনি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? আমি কি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি না? এতক্ষণ যাবত তো আপনি সূত্র শিখে ফেলছেন, তাহলে এটার বদলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসারে এগিয়ে পড়ি, আমি আপনাকে বুঝিয়ে ফেলছি, এবার এ মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে আসবো। চলেন, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে কে, এ বলতে এই প্রথম অংশ, তাহলে প্রথম অংশকে পুরোটা তুলে দেন, 3x 2x প্লাস 5y, তারপর আপনার আছে প্লাস 3z, তাহলে এ তোলা হয়ে গেছে, প্লাস দিয়ে বি তুলবো, বি মানে এই দ্বিতীয় স্কোয়ার যুক্ত অংশ, এই দ্বিতীয় স্কোয়ার যুক্ত অংশ যা আছে তা তুলে ধরবো, 3z মাইনাস এক্স, তাহলে এ প্লাস বি তোলা হয়েছে, সরি এ মাইনাস বি তোলার কথা ছিল আমাদের, আমার দ্বারা একটু ফল্ট হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার তুলবো বলছিলাম আমি এই জায়গার মধ্যে, এ মাইনাস বি হোল স্কোয়ার তুলবো বলছিলাম, তাহলে এখানে মাইনাস দিব, হোল করব, জিনিসটা বাইরে স্কোয়ার দিব, তাহলে চলেন ব্র্যাকেট মুক্ত করি, 2x প্লাস 5y মাইনাস 3z মাইনাস, এই মাইনাস মহাশয় ভিতরে সবার সাথে গুণ হবে, তাহলে 5y, এই প্লাসের সাথে বাইরের মাইনাস গুণ হলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3z, এই মাইনাসটা বাইরের মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হবে, তাহলে x হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কিছু কি ডিলিট করা যায় কিনা সেটা আমাদের একটু দেখতে হবে, আচ্ছা এখানে প্লাস ছিল, এটা প্লাসই বসান লাগবে, তাহলে চলেন দেখা যাক, এখান থেকে 5y থেকে 5y বিয়োগ হয়ে গেছে, 3z থেকে 3z বিয়োগ হয়ে গেছে, তাহলে x এখানে একটা, এখানে দুইটা, তাহলে মোট হয় তিনটা x, বাইরে কি আছে, বাইরে বর্গ মশাই আছে, তাহলে বর্গ লিখলাম, তাহলে 3কে বর্গ করলে কত 9, x-কে বর্গ করলে কত x স্কোয়ার, তাহলে এতটুকুই আমাদের আনসার হয়ে গেল 23 নম্বরের। এবার আমরা 24 নম্বরটা দেখব, 24 নম্বরটাও সেম ইজি আছে, ঠিক আছে, একটু ট্রিকি ছিল 22 নম্বরটা, তাহলে স্কোয়ার যুক্ত অংশটার এ ধরেন, স্কোয়ার যুক্ত অংশকে বি ধরেন, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার পাইছেন, মাঝখানে কি আছে প্লাস আছে, এখানে আছে প্লাস, তাহলে দেন প্লাস, তাহলে 2 আছে 2 দেন, এই অংশটা আপনি প্রথম অংশ না সমান সেম না, তাহলে এ দেন, এটা সেম না, তাহলে এটার বি দেন, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আনবো, চলেন করা যাক, মানে এই লাইনটা আপনি ঠিকঠাক এখানে যেমন আছে তেমন দিবেন প্রদত্ত রাশি দিয়ে, এর পরবর্তী লাইনটা এখান থেকে দেখে করেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে এই প্রথম অংশ যেটা আছে সেটা ধরবো, প্লাস 4c, এ তোলা হয়ে গেছে, তারপর প্লাস বি বলতে এই যে দ্বিতীয় অংশ, তাহলে 2a প্লাস 3b মাইনাস 4c, তাহলে এ প্লাস বি তোলা হয়েছে, এখানে বলতেছে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিব সূত্র মোতাবেক, কোনো কিছু বাইরে থেকে নাই, 2a মাইনাস 3b প্লাস 4c যেমন আছে তেমন লিখলাম, প্লাস দিয়ে 2a প্লাস 3b মাইনাস 4c, তারপর বাইরে কি আছে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা বলেন, এই 3b থেকে 3b বিয়োগ হয়ে গেছে, এই যে বিয়োগ, ঠিক আছে, 4c থেকে 4c বিয়োগ হয়ে গেছে, তাহলে আর কি আছে 2a যোগ করলে কত হয় 4টা এ, তাহলে 4টা একে আমাদের কি করতে হবে, এই বাইরের বর্গ আছে বর্গ করতে হবে, তাহলে 4কে বর্গ করলে 4 4 16, একে বর্গ করলে এ স্কোয়ার, তাহলে এতটুকু করে আমাদের 24 নম্বরও শেষ। এবার আমরা 25 নম্বর থেকে শুরু করি, তাহলে 25 নম্বরে কি বলতেছে আমাদের সেটা একটু দেখব এবং সেটার উপর ডিপেন্ড করে কাজ চালিয়ে যাব। তাহলে একটা রাশি দেওয়া আছে, ঠিক আছে, 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy, যেখানে x এর মান বসাইতে বলতেছে আমাদের -4, y এর মান বসাইতে বলতেছে -5, তাহলে এখানে মান নির্ণয়ের কথা বলছে, তাহলে মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি দিবেন, প্রদত্ত রাশি তার আগে দেওয়া আছে x সমান 4, y সমান মাইনাস, মানে x সমান -4, y সমান -5, এটা লিখে নেবেন, তার আগে প্রদত্ত রাশি দিয়ে 25x স্কোয়ার, তারপর আপনি প্লাস 36y স্কোয়ার, তারপর মাইনাস 60xy, এটা লিখে কাজ শুরু করেন। দেখেন এই স্কোয়ার যুক্ত দুইটা অংশকে আমরা একটু ভাঙাবো, কীভাবে ভাঙতেছি একটু মনোযোগ দিবেন, ঠিক আছে, তাহলে 5x হোল স্কোয়ার প্লাস 6y হোল স্কোয়ার লিখতে পারি কিনা বলেন, 5কে স্কোয়ার করলে 25, x-কে স্কোয়ার করলে x স্কোয়ার, সেম একইভাবে 6কে স্কোয়ার করলে 36, y-কে স্কোয়ার করলে y স্কোয়ার,
মাইনাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইলে আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এরকম হয় না, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি যে আমাদের হয়ে থাকে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ারকে আগে লিখে মাইনাস 2bকে পিছনে লিখতেই তো পারতেছি, তাহলে এই সূত্রটা কার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রশ্নের কাঠামোতে এই অনুসারে এ স্কোয়ার যুক্ত অংশ দোনোটা আগে চলে আসছে, তাহলে মাইনাসও আসছে, ঠিক আছে, মাইনাসও আসছে, তাহলে 2ab নিয়ে আসলেই তো আমাদের সূত্রের কাঠামোতে চলে আসবে। তাহলে 2a বলতে এই যে প্রথম অংশ বসান, বি বলতে এই যে দ্বিতীয় অংশ বসাই দেন, মানে সূত্রের 2। এখন দেখেন আপনি গুণ করে কোনো প্রকার হিসাবে হেরফের হয়েছে কিনা, তাহলে 5 দুগুণে 10, 6 10 60 মিলে গেছে না, এক্স আর ওয়াইও মিলে গেছে। তাহলে আমাদের সূত্রের কাঠামো এটা যখন চলে আসছে, ঠিক আছে, এটা যখন চলে আসছে তার বিপরীত কাঠামো কি এটা, তাহলে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে 5x মাইনাস দিয়ে বি বলতে 6y এটার হোল স্কোয়ার। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এই জায়গা থেকে এক্স আর ওয়াই এর মান বসাই দিই, এক্স এর মান কি বলছে -4, ওয়াই এর মান বলছে -5, তাহলে বসানো যাক, 5 ইন্টু এক্স এর মান বসাবেন -4, মাইনাস বসান 6 ইন্টু ওয়াই এর মান হলো -5 হোল স্কোয়ার। ঠিক আছে, এই জায়গা থেকে এই মাইনাসটাকে আগে নিয়ে রেখে দেন, তারপরে এই 4 5 20 লিখে দেন, তারপরে এই যে মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, 5 6 30 হয়ে যাবে, আমরা গুণফল তো জানি, নামতা তো জানি। তাহলে 30 থেকে 20 বিয়োগ করে দেন, যেহেতু বিয়োগ করার কথা বলছে, তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে 10, বাইরে যেহেতু বর্গ আছে বসান, 10কে বর্গ করলে হয় 100, তাহলে খুব ইজিলি বুঝে যাইতে পারছেন। তাহলে ঠিক একইভাবে আমরা কত নম্বর প্রশ্নটা দেখব, 26 নাম্বারটা দেখব, 34 পর্যন্ত আছে। 26 নাম্বারটা আমি পাশেই করিয়ে দিই, ঠিক আছে, পাশেই করিয়ে দেওয়ার চেষ্টা করি, পাশে 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 করে দেওয়ার আগে ক্লিন করে নিলাম। তাহলে এটা রাশিটা আমরা একটু তুলে নিই, 26 নম্বরের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমি একটু চিপা চাপা করে লিখতে গিয়ে এরকম হচ্ছে, আপনারা কিন্তু একটু ফ্রেশভাবেই লিখবেন। 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। ওকে, তাহলে স্কোয়ার যুক্ত অংশ এখানে একটা এখানে একটা, তাহলে স্কোয়ার যুক্ত অংশ করে ভাঙি আগে, তাহলে 4a হোল স্কোয়ার লিখতে পারি, 16কে আমরা জানি 4 4 16, ঠিক আছে, তাকে আমি বর্গ আকারে লিখতে পারি, 4 4 16কে এরকম করে লিখতেই তো পারি, 4a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস একইভাবে এটাকে আমরা 3b হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে 3bকে হোল স্কোয়ার করলে 3কে বর্গ করলে 9, বিকে বর্গ করলে b স্কোয়ার। আমরা সূত্র আনার চেষ্টা করতেছি আর কিচ্ছু না, তাহলে 2 আনবো, a আনবো, তারপরে b আনবো, b বলতে 3b, এটা লিখে দিব। আমরা কোন সূত্র আনলাম, আমরা সূত্র আনছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি জানি আমরা, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমাদের এই প্রশ্নের কাঠামোটা চলে আসছে, তাহলে তার বিপরীত কাঠামো a মাইনাস b হোল স্কোয়ার আমরা এখানে তুলে ধরবো। তাহলে a বলতে 4a মাইনাস b বলতে দ্বিতীয় অংশ মানে 3b হোল স্কোয়ার। তাহলে বসান, এখানের মধ্যে আপনার এর মান হলো 7, b এর মান হলো 6, তাহলে বসিয়ে দেন। এটা একটু ক্লিন করে নেওয়া যাক, তাহলে এর মান 7, b এর মান 6, তাহলে চলেন 4 ইন্টু এর মান হলো 7 মাইনাস 3 ইন্টু b এর মান কত 6। আপনি বলবেন আবার ইন্টু কেন করতেছেন, দেখেন একটা বর্ণ এবং একটা সংখ্যা যদি পাশাপাশি থাকে, মাঝখানে কোনো চিহ্ন না থাকে, তার মানে বুঝতে হবে এরা গুণ আকারে আছে। তাহলে বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দেন, তাহলে করা যাক 4 7 28 মাইনাস 3 6 18 করলাম বাইরে স্কোয়ার, তাহলে 28 থেকে 18 গেলে কত হয় 10, তাহলে 10কে বর্গ করলে কিছুক্ষণ আগেই দেখলাম 10 10 100 হয়, তাহলে আনসার পেয়ে গেলাম 26 নাম্বারেরটাও। এবার 27 নাম্বার দেখব, 27 নাম্বারটা একটু একটু আপনি পারবেন, তবু আমি দেখাই দিই। সেম প্রদত্ত রাশি দিবেন, প্রদত্ত রাশি দিবেন, ওকে, প্রদত্ত রাশি দিয়ে কাজ শুরু করিয়েন সবসময়। তাহলে 9x স্কোয়ার প্লাস নাকি মাইনাস প্লাস 30x প্লাস 25। দেখেন আগে স্কোয়ার যুক্ত অংশ দেখতে পাইতাম, কিন্তু এখানে শুধু একটার স্কোয়ার যুক্ত অংশ পাইতেছি, ওইটার স্কোয়ার যুক্ত অংশ সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাঙা যাবে, দেখাচ্ছি। দেখেন এটাকে আপনি 3x হোল স্কোয়ার লিখতে পারেন, 3x হোল স্কোয়ার লিখতে পারেন, আর এটাকে 5 স্কোয়ার লিখতে পারেন, তাহলে স্কোয়ার যুক্ত অংশ দুইটা হয়েছে না, তাহলে এখানে একটা প্লাস এখানে একটা প্লাস, তাহলে দুইটাই প্লাস হলে এটা কিসের সূত্রে পড়ে, আমি ক্লিয়ার করি আগে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে না, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাই তো। তাহলে স্কোয়ার যুক্ত অংশ এটা চলে আসছে, তাহলে 2ab এটা নিয়ে আসবো, তাহলে 2a বলতে প্রথম অংশ 3x, b বলতে দ্বিতীয় অংশ মানে 5,
দেখেন তো গুণ করে কোনো হেরফের হয়েছে কিনা, 3 দুগুণে 6, 5 6 30 মিলে গেছে না, আবার 100 মিলে গেছে, তাহলে খুব সোজা না। তাহলে এই কাঠামোটা যখন মিলে গেছে তার বিপরীত কাঠামো এটা, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a বলতে 3x প্লাস b বলতে দ্বিতীয় অংশ মানে b 5 হোল স্কোয়ার। তাহলে এখানে x এর ভ্যালু কত বসাইছে -2, তাহলে এখানে কাজ করা যাক, 3 ইন্টু -2 বসাবো x এর ভ্যালু কত -2 প্লাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে মাইনাস মহাশয় আছে, লিখে রাখেন, 3 দুগুণে 6 হয়, লিখে রাখেন, প্লাস আছে লিখেন, 5 আছে লিখেন, বাইরে হোল স্কোয়ার আছে লিখেন। তাহলে 5 থেকে 6 গেলে -1 হবে, ক্যালকুলেটরও করে দেখতে পারেন, হোল স্কোয়ার করেন, তাহলে মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে তাহলে প্লাস হয়ে যায়, আর 1কে বর্গ করলে 1 হয়ে যায়, তাহলে আনসার 1। তাহলে এই করে 27 নাম্বারও শেষ। 28 নাম্বার আশা রাখি আপনি পারবেন। আপনাদের একটু ঝামেলা কোন জায়গায় হবে আমি বুঝতে পারতেছি, এটা আমি একটু ক্লিয়ার করে দিই, দাঁড়ান। তাহলে এই যে 27 নাম্বার না, সরি 28 নাম্বার, 28 নাম্বারের মধ্যে আপনি প্রশ্নটা আগে তুলে নিই, 81 a স্কোয়ার প্লাস 18ac প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, তা আমরা আগে পরে করব। স্কোয়ার যুক্ত অংশকে আমরা ভাঙব কীভাবে, 9a হোল স্কোয়ার, দেখেন 9কে বর্গ করলে 81, একে বর্গ করলে a স্কোয়ার, তারপর একইভাবে সিকে বর্গ করলে সি স্কোয়ার। তাহলে এই প্রান্ত স্কোয়ার প্রান্ত একটাকে এ ধরেন, আরেকটা স্কোয়ার প্রান্তকে বি ধরেন, তাহলে স্কোয়ার বি স্কোয়ার চলে আসছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, তাহলে কোন সূত্রে যাবে বলেন, কোন সূত্রে যাবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার, এটাই তো জানি, তাই তো। তাহলে এই অংশটা আনতে এই অংশ আর এই অংশ চলে আসছে, মাঝখানে কি আসে নাই 2ab, তাহলে চলেন নিয়ে আসি 2, a বলতে প্রথম অংশ গুণ b বলতে দ্বিতীয় অংশ নিয়ে আসলাম। তাহলে এটার কাঠামোটা এটা চলে আসছে, তার বিপরীত কাঠামো কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a বলতে এটা প্রথম অংশ, বি বলতে সি কে বুঝাচ্ছি মানে দ্বিতীয় অংশ হোল স্কোয়ার। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, 9 ইন্টু এর মান কত পাইছিলাম আমরা -7, সরি -7 তো নাকি শুধু 7 শুধু, প্লাস এই সি এর মান কত দেখতে পাচ্ছি -67, তাহলে -67 বসিয়ে দেন হোল স্কোয়ার। তাহলে 7 নং 63, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 67 আছে বসিয়ে দেন হোল স্কোয়ার। তাহলে 63 থেকে 67 গেলে, তাহলে 67 থেকে 63 বিয়োগ করলে 4, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস বসান, হোল স্কোয়ার করেন, মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে প্লাস, 4কে বর্গ করলে হয় 16, তাহলে আনসার হলো 16। এখানে a মাইনাস বির একটা মান দেওয়া আছে 7, a বির মান দেওয়া আছে 3, তাহলে বলতেছে দেখাও যে a প্লাস বি হোল স্কোয়ার সমান 61। তাহলে সমান চিহ্নের বাম পাশটাকে আমরা বাম পক্ষ বলবো বা লেফট হ্যান্ড সাইড বলবো, ঠিক আছে, আর ডান পাশটাকে ডান পক্ষ বলবো মানে রাইট হ্যান্ড সাইড বলতে পারবো, যে কোনো একটা বললেই হবে, বাম পক্ষ বলেন বা লেফট হ্যান্ড সাইড বলেন, ডান পক্ষ বলেন অথবা রাইট হ্যান্ড সাইড বলেন। তাহলে এখানের মধ্যে আমরা আনার কি চেষ্টা করব, আমরা বাম পক্ষের সাহায্যে ডান পক্ষের মানটা আনার চেষ্টা করব। তাহলে চলেন আমরা 29 নম্বরে বাম পক্ষ দিব লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার। দেখুন আমাদের একটা অনুসিদ্ধান্ত জানা আছে, সেই অনুসিদ্ধান্তটা এতক্ষণ যাবত দেওয়া হয়নি, তাই আমি বলছি আবার, a প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস কি ab 4ab, ঠিক আছে। তাহলে a মাইনাস বির মান দেওয়া আছে না, এই যে a মাইনাস বির মান দেওয়া আছে 7, তাহলে a মাইনাস বির বদলে আমরা বসিয়ে দিব 7, তার বাইরে বর্গ, তাহলে তাকে দিব বর্গ, প্লাস আছে প্লাস দিলাম, 4 আছে 4 দিলাম, 4 এর পাশেই এবি তার মানে গুণাকারে আছে, তাহলে এবির মান কত 3, তাহলে বসিয়ে দেন, উত্তর বের হয়ে যাবে। 7 উপর বর্গ মানে কি 7 7 49 প্লাস 3 4 12, তাহলে 49 আর 12 যোগ করলে হয় 61, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা আমাদের জানতে চাওয়া হয়েছিল বাম পক্ষের সাহায্যে আমাদের ডান পক্ষ জানা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার সমান 61, এটা কি করতে বলছে আমাদের দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো বা শর্ট যে কোনো একটা লিখে দিলেই চলবে, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝে গেলাম। এবার তাহলে 30 নাম্বারটা দেখা যাক। 30 নাম্বারটাও অলমোস্ট সেম, কিন্তু এটা একটা সূত্র প্রয়োজন হবে। এখানে বলতেছে a প্লাস বি সমান 5, a বি সমান 12, মানে a প্লাস বির একটা মান আছে a বির একটা মান আছে, তাহলে দেখাইতে বলতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, তাহলে সমান চিহ্নের বাম পাশে যেটা আছে সেটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র আমি একটু এখানে বলে দিই। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের জানা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
আরেকটা সূত্র জানা আছে, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, দুইটাই হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই সূত্র। আর একটা আছে কিন্তু এটা প্রয়োজন এখন নাই আপনাদের, এগুলো ক্লাস 8-9-এ উঠলে লাগবে। তাহলে এখন দেখেন এখানে সূত্রের মধ্যে আপনার মান দেখতে হবে যে কি প্লাসের আছে নাকি মাইনাসের আছে, প্লাসের আছে নাকি মাইনাসের আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসেরটা আছে, তাহলে আমরা এটা ইউজ করব। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। ঠিক আছে, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। ওকে, তাহলে এখানে 2ab বসিয়ে দিন। এখানে a প্লাস বির মান কত আছে 5, তাহলে 5 বসান, তার উপরে বর্গ আছে বর্গ বসিয়ে দেন, মাইনাস আছে বসান, 2 আছে বসান, গুণ দিয়ে a বির মান বসান লাগতেছে, a বির মান কত 12 বসিয়ে দিলাম। তাহলে 5-এর বর্গ করলে কত হয় 25 বসাই দিলাম, মাইনাস 12 দুগুণে 24, তাহলে 25 থেকে 24 গেলে কত হয় 1, যেটা আমাদের ডান পক্ষ চাওয়া হয়েছিল। তাহলে রাইট হ্যান্ড সাইড চলে আসছে বা ডান পক্ষ চলে আসছে, তাহলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ লিখে দিতে পারতেছি। তাহলে এখান থেকে সুতরাং প্রশ্নে যা চাওয়া হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো বা শর্ট যে কোনো একটা লিখলেই চলবে। ওকে, দেখানো হলো বা শর্ট। তাহলে এই করে আমাদের 30 নম্বরও শেষ। 30 নম্বর আমাদের কি বলতেছে দেখি, x প্লাস 1/x সমান 5, x প্লাস 1/x সমান 5। তাহলে এই জিনিসটা আমাদের বের করতে বলতেছে, প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে সমান চিহ্নের বাম পাশটাকে আমরা বাম পক্ষ বলি, তাহলে বাম পক্ষ দিয়ে যেমনটা আছে তেমনটা তুলে নিই আগে। ঠিক আছে, তারপর এটাকে ভেঙে টেঙ্গে যা প্রয়োজন হয় আমরা তা বের করে নেব। বাম পক্ষে বলতেছে যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এখন এটাকে যদি আমরা একটু ভাঙি, মানে ভিতরের এক্স স্কোয়ারটাকে যদি ভাঙি, এক্সকে ভিতরে নিয়ে স্কোয়ার বাইর করতে পারি, মাইনাস একইভাবে 1/xকে ভিতরে নিয়ে এই ভিতরের এই যে স্কোয়ার যেটা দেখতে পাচ্ছি সেটাকে বের করতে পারি। তাহলে আবার বাইরে স্কোয়ার একটা আছে না, সেটাকে বাইরেই রাখতে পারতেছি। এখন এটা কি করলাম, কি দেখাচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, দেখেন তো এই কাঠামোটা মিলছে কিনা, বাম পাশের কাঠামোটা। এটাকে যদি প্রথম অংশ a স্কোয়ার মাইনাস দ্বিতীয় অংশ বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলছে কিনা, অবশ্যই মিলছে। প্রথম অংশ স্কোয়ার বিয়োগ দ্বিতীয় অংশ স্কোয়ার, দেখেন তো প্রথম অংশ স্কোয়ার বিয়োগ দ্বিতীয় অংশ স্কোয়ার। ওকে, বাইরের স্কোয়ারটার কথা বাদ দেন, কিন্তু এই ভিতরের জিনিসটা কি মিলছে, মিলে গেলে তাহলে প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ ইন্টু প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ এভাবে করে লিখতে পারি। তাহলে লিখেন প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ গুণ প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ লেখা হয়েছে। কিন্তু এই লেখার পর এখানে দেখেন বাইরে স্কোয়ার আছে, তাহলে পুরো জিনিসটাকে আমরা হোল করে বাইরে কি দেওয়া লাগবে, স্কোয়ার দেওয়া লাগবে, যেটা আমরা দিয়ে দিছি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এখানে আমরা দুইটার মান প্রয়োজন আছে, একটা হলো x প্লাস 1/x আর একটা হলো x মাইনাস 1/x। একটার মান দেওয়া আছে সেটা হলো x প্লাস 1/x, কিন্তু x মাইনাস 1/x এর মান জানা নাই। সেটা কেমনে বের করব দেখাই আপনাকে কিভাবে বের করব। একটা অনুসিদ্ধান্ত আছে, এটা করবেন কিন্তু খাতার মধ্যে, এই বাম পক্ষের আগে যে জিনিসটা করবেন সেটা। তাহলে আপনি আবার প্রশ্ন করতে পারেন আমি কেন এটা এতক্ষণ করাই নাই আগে, কারণ আগে করাইলে আপনি বুঝতে পারতেন না কেন করাচ্ছি, এখন তো বুঝতে পারতেছেন যে x মাইনাস 1/x এর আমার প্রয়োজনীয়তা আছে। তাহলে একটা অনুসিদ্ধান্ত আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখন সেই অনুসারে আমরা x মাইনাস 1/x সরাসরি বের করতে পারবো না, তাই আমরা কি করব, এই সূত্র অনুসরণ করে x মাইনাস 1/x হোল স্কোয়ার করবো। তাহলে a বলতে প্রথম অংশ, b বলতে এই দ্বিতীয় অংশটাকে বুঝাচ্ছি। তাহলে সেম এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হলে কি হইতো, a প্লাস বি হোল স্কোয়ার, মানে সেম পদ থাকতো কিন্তু মাঝখানে যোগ থাকতো, সেম পদ থাকতো মাঝখানে যোগ থাকতো, আবার বর্গ থাকতো, বিয়োগ 4 থেকে পদ দোনোটাকে গুণাকারে লিখতো। তাহলে পদ একটা আছে x আর একটা আছে 1/x, তাহলে x ইন্টু 1/x। তাহলে এই জায়গা থেকে x আর x কেটে যাবে, আমরা ক্লাস 5-এ শিখে ফেলছি এগুলো, লবে হরে কাটাকাটি হয়। তাহলে এই পুরো জিনিসটার মান কত আছে, x প্লাস 1/x এর মান কত আমরা প্রশ্নে দেখি, x প্লাস 1/x এর মান আছে 5, এই 5 বসিয়ে দিব। তারপরে এর বাইরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা বসাবো, মাইনাস 4 একে 4 বসাইলাম, 5কে বর্গ করলে মানে কি দুইটা 5 গুণ করলে 5 5 25, তাইলে মাইনাস 4 আছে 4 লিখলাম। তারপর 25 থেকে 4 গেলে হয় 21, এটা কিসের মান, এই যে x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান, কিন্তু আমাদের লাগবে স্কোয়ার বিহীন মান।
দেখুন এখানের উপরে স্কয়ার নাই, তাহলে স্কয়ারবিহীন মান প্রয়োজন হইলে তাহলে আমাদের কি করতে হবে, স্কয়ারটা যদি মুক্ত করে দিই বাম পাশ থেকে, আমাদের ডান পাশে কি চলে আসবে, রুট চলে আসবে। মাথায় রাখবেন, যদি বাম পাশ থেকে স্কয়ার তুলে দিই ডান পাশে আমাদের রুট চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের x - 1/x এর মান পেলাম √21। তাহলে মানগুলো বসিয়ে দিই, চলেন সমান দেন। সমান দিলাম, তারপরে আপনার x + 1/x এর মান এখানেই দেখতে পাচ্ছি যে 5, তাহলে 5 দিলাম, একটা ব্র্যাকেট শেষ আর একটা ব্র্যাকেট শুরু, মাঝখানে কিছু নাই মানে গুণ আছে, তাই এটার মান আমি এখনই বের করছি যে √21। তাহলে এতটুক থেকে করা যাক স্কয়ার। দেখুন বাইরে জিনিসটা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন, 5-এর উপরও বর্গ জিনিসটা 5-এর উপরও আছে, √21-এর উপরও আছে, তাহলে 5কে বর্গ করলে হয় 25, 5 × 5 = 25, গুণ রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র 21 বসবে। রুট আর স্কোয়ার কাটাকাটি হয়, কেমনে কাটাকাটি হয় সেটা একটু বুঝাই। রুটের উপর যদি 21 তার উপর যদি বর্গ থাকে সেটা কিভাবে কাটাকাটি হয়, 21 রুটের মান হলো 1/2, কি 1/2, 1/2 পাওয়ারের মধ্যে 1/2 হবে, আবার এখানে আছে পাওয়ারে 2, তাহলে লিখছেন না, পাওয়ারে 2 আছে, আবার রুটের মান হলো 1/2, দুইটাই লিখছেন। লেখার পর দেখেন 2 2 কেটে গেছে, উপরে আছে 21-এর উপর পাওয়ার 1, 21-এর উপর পাওয়ার 1 থাকা মানে 21। তাহলে সেই অনুসারে আমি সরাসরি লিখে দিলাম রুট আর স্কোয়ার কেটে গিয়ে মাঝখানে যেটা আছে সেটা। তাও 25 আর 21 গুণ করেন, দেখবেন 525 পাবেন, যেটা আমাদের ডান পক্ষ চলে আসছে। যদি ডান পক্ষ চলে আসে রাইট হ্যান্ড সাইড দিবেন। দেওয়ার পর প্রশ্নে যেটা দেওয়া আছে, যেমন এখানে কি দেওয়া আছে, x² - x² - 1/x² হোল স্কোয়ার সমান 525। আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড বা প্রমাণিত যে কোনো একটা লিখে দিলেই চলবে। ওকে, এবার আমরা তাহলে 32 নম্বরে পদার্পিত হই। 32 নম্বর বলতেছে a + b = 8, a - b = 4। ওকে, তারপরে এ বি সমান কত, তাহলে আমরা এবির একটা সূত্র জানি, তাহলে এই এবির সূত্রটা আমরা এখানে লিখব। 32 নম্বর আমরা জানি, আমরা জানি, ওকে আমরা জানি এবির সূত্র কি জানি আমরা, এবি সমান a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। ওকে, এই সূত্র অনুসারে আমরা জাস্ট মানটা বসাই দিব। a + b এর মান কত আছে, 8 আছে, তাহলে আর a + b এর বদলে 8 বসিয়ে / 2 হোল স্কোয়ার লিখে দিব। তারপর মাইনাস আছে লিখলাম, a - b এর বদলে a - b এর মানটা বসিয়ে দিব, সেটা হলো 4, তাহলে 4 বসালাম / 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এতটুকু থেকে করেন, 8কে 2 দিয়ে ভাগ করলে কত, 4, কিন্তু তার উপরে বর্গ আছে লিখতে হলো। 4কে 2 দিয়ে ভাগ করলে কত, 2, তাহলে তার উপর বর্গ লিখতে হলো। তাহলে 4কে বর্গ করলে হয় 4 × 4 = 16, বিয়োগ 2কে বর্গ করলে হয় 4, 2 × 2 = 4, তাহলে 16 থেকে 4 গেলে কত হয়, 12। তাহলে এটাই হলো আমাদের আনসার হইল। এবার আমরা 33 নম্বরের দিকে পদার্পিত হব। 33 নম্বর কি বলছে আমাদের, বললো যে x + y = 7, xy = 10, তাহলে x² + y² + 5xy এর মান কত। তাহলে চলেন প্রদত্ত রাশি দিয়ে করে ফেলি। প্রদত্ত রাশি আমরা 33 নাম্বার করতেছি, কত নাম্বার, 33 নাম্বার। প্রদত্ত রাশি যা দেওয়া আছে তা লিখি, x² + y² + 5xy। তাহলে আরেকটা সূত্র দিই, সূত্রের আগেও দেওয়া হয়েছে মনে হয়, এটা স্কোয়ার কিছুক্ষণ আগেই দিছিলাম, a² + b² সমান আমরা বলছিলাম a + b হোল স্কোয়ার - 2ab, আশা রাখি মনে আছে। আবার আরেকটা আছে a - b হোল স্কোয়ার + 2ab। আপনার যেটা প্রয়োজন হবে সেই অনুসারে ইউজ করবেন। দেখেন এখানের মধ্যে কোনটার মান আছে, প্লাসের মান আছে, তাহলে আমরা প্লাসেরটা ইউজ করব, প্লাসেরটা কি ইউজ করব। তাহলে এটা ইউজ করলে এখানে a² + b² আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন x² + y², তাহলে এখানে a² + b² সমান কি দেখতে পাচ্ছেন, a + b হোল স্কোয়ার। তাহলে কিন্তু এখানে x² + y² দেখায়, a + b হোল স্কোয়ার না দিয়ে এখানে দিতে হবে x + y হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে -2ab, -2a বলতে প্রথম অংশ আছে x, b বলতে দ্বিতীয় অংশ মানে y, ঠিক আছে। স্কয়ার মুক্ত অবস্থায় চিন্তা করতে হবে। তারপরে +5xy আছে, বসিয়ে দেন। তারপর এখান থেকে x + y এর মান কত আছে, x + y এর মান আমরা দেখতে পাচ্ছি 7, তাহলে 7 বসান, তার উপরে বর্গ আছে বসান, মাইনাস, দেখেন মাইনাস বসাইতে হচ্ছে না, 5টা xy থেকে 2টা xy বিয়োগ হয়ে গেলে আর থাকে 3টা xy। তাহলে এই জায়গা থেকে 7-এর বর্গ করলে 7 × 7 = 49, যোগ 3 গুণ xy এর মান বসান, xy এর মান কত 10, তাহলে 10 বসাই দিই, তাহলে করলে কত হয় 49 যোগ 3 × 10 = 30 যোগ করি, তাহলে আনসার পাচ্ছি কত 79। ক্লিয়ার, খুব বেশি ক্লিয়ার না? তাহলে চলেন এবার আমরা 34 নাম্বারটা সেরে ফেলি।
34 নম্বর আমাদের বলতেছে যে আমাদের m+1/m সমান 2 হলে দেখাও যে, তাহলে চলেন করা যাক। দেখাও যে m⁴ + 1/m⁴ সমান 2। তাহলে বামপক্ষ এটা দেওয়া আছে, তাহলে বামপক্ষটাকে বামপক্ষ দিয়েই তুলি। তারপর সূত্রের ইউজগুলো আমি একটু একটু করে দেখাই দিব। m⁴ + 1/m⁴, ঠিক আছে। এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো দেখাচ্ছি। স্কয়ার প্রান্ত দিয়ে ভাঙবো, মানে বাইরে স্কয়ার দিব, তাহলে চিন্তা করেন ভিতরে কি দিলে মিলবে, ভিতরে কি দিলে মিলবে চিন্তা করেন। এখানে যদি স্কয়ার দিই 2 × 4 মিলবে, আবার এখানে স্কয়ার দিই 2 × 4 মিলবে। কেন করতেছি? মূলত আমরা জানি যে স্কয়ার প্লাস, কিছুক্ষণ আগেও লিখছি এ আগের অঙ্কে, স্কয়ার + b² সমান a + b² - 2ab 2ab, আবার a - b² + 2ab, ঠিক আছে। আমরা প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে এখানে a বলতে প্রথম অংশ, b বলতে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ স্কয়ার যোগ দ্বিতীয় অংশ স্কয়ার সমান প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ হোল স্কয়ার মাইনাস 2 গুণ প্রথম অংশ গুণ দ্বিতীয় অংশ। তাহলে চলেন, প্রথম অংশের স্কয়ার যোগ দ্বিতীয় অংশের স্কয়ার সমান, তাহলে প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ একটু ক্লিন করে লিখে নিলে আপনার বুঝতে অসুবিধা হইতে পারে। প্রথম অংশ যোগ দ্বিতীয়, আমরা আবার বলি এটা স্কয়ার + b², এ বলতে প্রথম অংশ স্কয়ার যোগ দ্বিতীয় অংশ স্কয়ার সমান প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ হোল স্কয়ার মাইনাস 2 গুণ প্রথম অংশ গুণ দ্বিতীয় অংশ। তাহলে এরকম হলে m² লবে হরে কাটাকাটি হয় গুণের সময়। তাহলে এই জায়গায় এই m² আর 1/m² একটু ভাঙ্গি, মানে m-কে ভিতরে দিয়ে স্কয়ার বাইরে প্লাস 1/m-কে ভিতরে দিয়ে স্কয়ারকে বাইরে, ঠিক আছে। হোল করব, এই বাইরের স্কয়ার মহাশয়কে বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে -2 একে 2 বসাই দেওয়া শেষ। এখানে দেখেন আবার স্কয়ার প্লাস এই b² আবার সূত্রে যাচ্ছে, তাহলে স্কয়ার + b² সমান কি a + b² -2ab। ওকে, আশা করি এতক্ষণে বুঝে গেছেন কি করতেছি। তাহলে এখানে বাইরে স্কয়ার আছে, স্কয়ারকে বসান, আবার -2 আছে, তাহলে -2কেও বসে দেন, কেটে দেন। তারপর এই 2কে লেখেন, মানে m+1/m এর মান কত 2, 2কে বর্গ আছে, এই বর্গ লিখেন, মানে মান বসিয়ে বর্গ করছি, মাইনাস এই মাইনাস দিলাম 2 একে 2। তাহলে এতটুকের মধ্যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট করে দিয়ে বাইরে বর্গ আছে, বর্গ দিয়ে -2টা লিখে দিতে হবে। তাহলে এই লাইনের কাজ শেষ হইলো। এখান থেকে দেখেন এখানে হবে 2 এর বর্গ করলে 4 বিয়োগ 2 আছে লিখলাম, আবার বাইরে আছে বর্গ লিখলাম, তারপর -2 আছে লিখলাম। 4 থেকে 2 গেলে কত 2, কিন্তু আবার বাইরে বর্গ আছে লিখলাম, আবার -2 আছে তাও লিখলাম। তারপর আবার 2কে বর্গ করেন, তাহলে 4 হবে, 2 × 2 = 4 বিয়োগ 2, 4 থেকে 2 গেলে হয় 2। তাহলে আনসার আলটিমেটলি আমাদের ডান পক্ষ 2 চলে আসছে, তাহলে রাইট হ্যান্ড সাইড দিতে পারতেছি। ওকে, তারপরে প্রশ্ন যা চাওয়া হয়েছে তা দিতে পারি। প্রশ্নে কি বলতেছে, সুতরাং m⁴ + 1/m⁴ সমান 2 দেখাইতে বলছিল না, তাহলে শর্ট বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটাই আমাদের প্রমাণ দেখানো হয়ে গেছে। এর পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো, ইনফ্যাক্ট অন্য যে কোনো ক্লাস 7-এর ম্যাথ দেখতে চান, ইনফ্যাক্ট ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 12 সবগুলোই নিচের ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেওয়া আছে। প্রথম লিঙ্ক হলো ক্লাস 7-এর।